পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় জালালপুর মানিকচক মালদাবাসী প্রশংসা করি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সমাপনী দিবসের শেষ মোমেন্টে বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সবাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम बर्षित होक सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीजो, बुजुर्गो, दोस्तों, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে আয়াতের টুকরো এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব শর্ট টাইমে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বিগত বছরে আমি এই মাঠে কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছি, আমার মনে আছে। আমার গত বছরের বক্তব্যের বিষয় ছিল কোরআন, এটা আমি মনে আমার আছে। আমি আজকে ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। শুধু এতটুকু সময় আপনাদের কাছে নিব, আর একটা অনুরোধ করব যে রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। তবে আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ বক্তব্য রাখবেন। আর আপনারা যদি বলেন যে আধা ঘন্টায় মাঠ খালি করবো, তা আমার মনে আরো আনন্দ হবে, যে বলতে কম হবে না। জি ভাই, প্রতিদিনই বলতে হয়েছে। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, বুঝতে পারবেন বিষয়টা কি। কিয়ামতের দিনে মানুষদেরকে আল্লাহ দল দল গ্রুপ গ্রুপ করে দাঁড় করাবেন, যা হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়। তো সেদিন দল হবে আমলের উপরে, আমলের উপরে। যারা মুমিন তাদের দল একটি আলাদা, যারা মুত্তাকি তাদের দল আলাদা, যারা সাবিরিন তাদের দল আলাদা, যারা মুফলিহুন তাদের দল আলাদা। কিন্তু সবাই জান্নাতীরা। অপর দিকে মুশরিক, ওদের দল আলাদা। মুনাফিক, ওদের দল আলাদা। তো আল্লাহ আমলের উপরে মানুষদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। আমি জান্নাতি যত দল আছে তার মধ্যে একটি দলের নাম হলো মুত্তাকি। মুত্তাকি, এই মুত্তাকির ব্যাপারেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সূরা নাবা 30 পারার প্রথম সূরার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। এই এই মুখটা বন্ধ কর, উঠবি নাকি? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আল্লাহ বলছেন মুত্তাকিরা বেঁচে গেছে। এখনো তো কিয়ামতের মাঠ অনুষ্ঠিতই হলো না, এখন তো কিয়ামত হয়নি, তো মুত্তাকিরা বেঁচে গেল কি করে? কথাটা বুঝতে পারছেন? তাহলে বলা উচিত কি যে মুত্তাকিরা বেঁচে, বলুন আপনারা, বলুন যাবে যাবে, এটা বলা উচিত। কিন্তু আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আসসালামু আলাইকুম। মনিরুলের মা, আপনি যেখানেই থাকেন একটু তাড়াতাড়ি করে আপনি বাড়ি চলে যান। টগরি এবং বড় মেয়ের নাম টগরি, আপনি যেখানেই থাকেন আপনি তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে যান। তো
আল্লাহ মুত্তাকির ব্যাপারে এত কনফিডেন্স দিয়েছেন এজন্য যে মুত্তাকিরা বেঁচে যাবে নয়, বরং মুত্তাকিরা বেঁচে গেছে। আল্লাহ অ্যাডভান্স গ্যারান্টি দিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। এটা যেমন তেমন ব্যাপার নয়। এটা কেমন করে হলো, এরও একটা কারণ আছে। তো সেই মুত্তাকি সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন ওইভাবে একটা 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 করে মুত্তাকিদের বৈশিষ্ট্যর কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ মুত্তাকির কথা বলতে গিয়ে একটা আমলকে দাঁড় করিয়েছেন। আমলটার নাম সালাত, নামাজ। এটা এডিশনাল। এর পরে আল্লাহ মুত্তাকির গুণ বলবে। আপনারা মাত্র 15টা মিনিট বসেন, উঠিয়েন না, তাহলে আপনাকে বুঝাতে পারবো যে মূল বিষয়টা কি। আল্লাহ কোরআনে বললেন, সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকির কথা বলতে গিয়ে প্রথমে নামাজের কথা বললেন। কিভাবে? আল্লাহ বলেন, পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম বললেন কেন? আমরা পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে করি না। তো আল্লাহ নামাজকে পূর্ব দিকে সাজদার কথাও বললেন কেন? তার মানে হলো কোরআনুল কারীমে যত আল্লাহ আদেশ করেছে শুধু মালদা জেলার জন্য নয়, পশ্চিমবঙ্গ, ভারত, বাংলাদেশের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআনে আদেশ করেছে। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পশ্চিমে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। তাই আমার আল্লাহ ওই নামাজটাকে বুঝাবার জন্য সারা পৃথিবীর মানুষদেরকে বললেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর মানে জানেন? এর মানে হলো একটা লোক শুধু নামাজ পড়লো, এই লোকটা জান্নাতে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? সবাই বলুন, পারবে না। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, এই জালালপুর মাদ্রাসায় জালসা, এই গ্রামে অনেক জামাই এসেছে, জামাই শ্বশুর বাড়ি এসেছে জালসাতে, এসেছে কি আসেনি? এই জামাই কোনদিন নামাজ পড়ে না, শ্বশুর গ্রামে জালসা, জালসাতে এসেছে, এশারের সময় মসজিদে আজান দিয়েছে। জামাই দেখছে যদি নামাজটা না পড়ি তো শ্বশুরে তো মান সম্মান থাকবে না। কি বলছেন? শ্বশুরকে দেখাবার জন্য কিছু লোক, কিছু জামাই মসজিদে নামাজ পড়তে গেছে। এরকম জামাই এলাকাতে কম বেশি আছে না নাই? আপনারা বলেন। আচ্ছা, এই গ্রামে কিছু বিহাই আছে, বিহাই গ্রামে জালসা। ও হারামখোর, কোনদিন নামাজ পড়ে না। বিয়াই বাড়ি জালসা শুনতে এসেছে, বিয়াই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে তো মান সম্মান থাকবে না। এখন বিয়াইকে দেখাবার জন্য মসজিদে নামাজ পড়তে যায়। এরকম লোক এলাকাতে আছে না নাই ভাই? তাহলে বলুন, এই নামাজ আল্লাহর কাছে কাজে লাগবে? সবাই বলুন, লাগবে না।
তাহলে পৃথিবীতে যত নামাজি আছে সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে, এই গ্যারান্টি আপনি আমি আমরা কেউ দিতে পারবো? সবাই বলুন পারবো না। কেন? কোরআন আল্লাহ বলছে জাহান্নামের যতগুলো স্তর আছে ওর ভিতরে একটা স্তরের নাম হলো ওয়াইল। কোরআনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামে লম্পট যাবে না, মাতাল যাবে না, জেনাকারী যাবে না, ডাকাত যাবে না। ওই জাহান্নামে যাবে কারা? শুধুমাত্র নামাজ পড়নেওয়ালারা। তার মানে নামাজীদের জন্য একটি জাহান্নাম আল্লাহ বানিয়েছে। তার মানে হলো সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না, সব নামাজি আল্লাহর জান্নাত পাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। যত লোক ইশারের নামাজ পড়তে মসজিদে ঢুকেছে সব লোক আল্লাহর জান্নাতে যাবে না। তার কারণ হলো রাসূলকে ইমামতিতে পেয়েছিল, নবীজির পেছনে নামাজ পড়ার পর বহু মানুষ তারা আল্লাহর জান্নাতে যাবে না। ওরা কেমন দুর্ভাগ্য, তারা কেমন যারা নবীর পেছনে নামাজ পড়েও জান্নাতে যাবে না। তারা কারা? ওরা হলো মুনাফিকের দল। ওরা নবীজির পেছনে নামাজ পড়েছিল, রাসূলকে ইমাম পেয়েছিল, এরপরও তারা জান্নাতে যাবে না। এজন্য সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কিছু লোক মানুষকে দেখাবার জন্য মসজিদে যায়, আমি ঠিক বললাম না? নাই, এরা বলে না ঠিক না? নাই, দেখবেন এই যে সামনে রমজান মাস আর কদিন আছে, 25 দিন মনে হয় আছে, ওই 25-26 দিন আছে। রমজান মাসে কিছু লোক মসজিদে যায় শুধুমাত্র লোককে দেখাবার জন্য, আমি ঠিক বললাম তো? হ্যাঁ বলে। দেখবেন আপনাদের এই জালালপুর মানিক চকের মেয়েরা মসজিদে তারাবি পড়তে যায়, যায় না? আমার স্ত্রী একবার গেছে মসজিদে নামাজ পড়তে আমার সাথে, তারাবির নামাজ পড়তে। তারাবির আগে কোন নামাজ পড়তে হয়? ঈশার নামাজ পড়তে হয়। তো আমার স্ত্রী মেয়েদের দিকে গেল আর আমি ছেলেদের দিকে ঢুকলাম, মসজিদের ভিতরে কথা বলছে। ওই গল্পটা আমাকে শুনিয়েছে, ওটা আপনাকে আমি শোনাই। তো যারা আহলে হাদিস তারা তো নামাজে পায়ে পা লাগায়, কি বলছে লাগায় না? এবার আমার স্ত্রী যে দেখছে যে নামাজ চালু হয়ে গেছে ঈশারের নামাজ, তো আমার স্ত্রী মুলবির বহু, পাওয়ার তো একটু আলাদা, বুঝতে পারছেন কি? ও কি কম মুফতি হয়ে আছে? মসজিদে গিয়েছে, সব নামাজ পড়ছে, তো আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগাচ্ছে এরপরে নিয়ত মানবে। আমার স্ত্রী পাঁচজনের মেয়েটা নামাজ পড়ছে, তো আমার স্ত্রী যে পাটা যে লাগিয়েছে, তো মেয়েটা পা টেনে নিয়েছে। আমার স্ত্রী বড় বড় করে দেখছে, আবার পা লাগাচ্ছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে, আবার পা লাগিয়েছে, আবার মেয়েটা পা টানে নিয়েছে, মেয়েটা কিন্তু নামাজ পড়ছে। তখন আমার স্ত্রী বলছে নামাজে পায়ে পা লাগাও। তো মেয়েটার এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এরা বলে না হবে। নামাজ পড়তে পড়তে তাকবীরে তাহরিমা বেদে বলছে আমি নামাজে পায়ে পা, মনে হচ্ছে দোয়া পড়ছে নাকি গো? হাজি আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? সবাই বলুন হবে। একটা লোক হকার, হকার হকার বুঝেন তো? ফেরিওয়ালা, ফেরিওয়ালা, ওই গ্রামে ফেরি করে বেড়ায়, বহু পুরাতন কথা এটা। আসরের নামাজে আমার পার্শ্বেও দাঁড়িয়েছে, আমু মুসল্লি ও মুসল্লি। সে আগেকার জামানায় 1100 মডেলের নোকিয়া মোবাইল মনে আছে তো আপনাদের? সেই বুতমওয়ালা মোবাইল, ছোট্ট মোবাইল, ওতে সাপ খেলা যেত। তো ও আমার পাঁজরে নামাজ পড়ছে, হকার মানুষ তো, সাইকেল পেছ বারান্দাতে লাগিয়ে দিয়েছে, মসজিদের বারান্দাতে। ইমাম রুকু থেকে উঠছে, সামি আল্লাহু লিমান হামিদা,
টুং টুং করে ফোন বাজতে চলেছে, মোবাইলে ফোন চলেছে। ও খ্যাপা সামি আল্লাহু লিমান হামিদা বলার পর পকেট থেকে মোবাইল বার করে মোবাইলে সুইচ টিপে ফোন রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, নামাজ কবুল হবে? সবাই বলুন হবে? তাহলে সব নামাজ, যত লোক নামাজ পড়ে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলেন, নামাজ পড়ার নাম শুধুমাত্র পূর্ব পশ্চিমে মাথা ঠোকার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তবে কি নামাজের গুরুত্ব নাই? জি না, নামাজের গুরুত্ব আছে। এই মর্মে একটা হাদিস শোনাবো, একটু ধৈর্য ধরেন। নামাজের গুরুত্ব, বিশ্ব নবীর শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হলো। নবীজি বলেছেন, তোমরা জ্বরকে গালি দিও না। কেন কেন কেন? জ্বর মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। তাই নবীজির শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর শুরু হলো। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, যতদিন যায় নবীজির জ্বর যেন আরো বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। শনিবার চলে গেল, রবিবার শুরু হলো, নবীজির শরীরে এতটাই জ্বর, মা আমার, বোন আমার, নবীজি জ্বরের কারণে থর 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 করে কাঁপে। নবীজির শরীরে যেন কোনো বল নাই, নবীজির শরীরে যেন কোনো শক্তি নাই। রবিবার সারা দিন জ্বর হালাতে যেন চলে গেল। যখন রাত্রি আরম্ভ হলো, আল্লাহর নবীর শরীরে এত পরিমাণের জ্বর, নবীজি জ্বরের কারণে কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো বেহুশ হয়ে যায়, কখনো অজ্ঞান হয়ে যায়। রবিবারের রাত্রিতে আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, নবীজি দাঁড়িয়ে বাড়ির ভিতরে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজি যেন বেহুশ হয়ে যাবেন, এমন সময় তিনি 2 রাকাত ফজরের নামাজও পড়ে নিলেন। এরপরে জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে গেল। নবীজি অজ্ঞান হয়ে আছে বাড়ির ভিতরে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এলো, নবীজির জন্য যেন অপেক্ষা করছে। কিন্তু নবীজির এত জ্বর, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে আছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন। ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এত জ্বর, নবীজি অজ্ঞান হয়ে আছে, মসজিদে নববীতে জামাত চলছে। আবু বকর ইমাম, নবীজি জ্ঞান ফিরে পেল, নবীজির যেন হুঁশ ফিরে পেলেন। নবীজির এত জ্বর দাঁড়াতে পারেন না। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে? আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার বাবা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এত জ্বর, নবীজি জ্বরের কারণে দাঁড়াতে পারেন না, নবীজির শরীরে কোনো বল নাই, শক্তি নাই। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। বিশ্ব নবী তাকে উঁচু করে ধরা হলো। নবীজি মসজিদে
মসজিদের গেটে দাঁড় হলেন, তিনি দাঁড়াতে পারেন না। নামাজের দৃশ্য দেখে নবীজি মুচকি হেসেছিলেন। শনিবার সকাল হলো, লম্বা কথাকে ছোট করে দিলাম। দেখেন, সোমবার সকাল হচ্ছে, নবীজির জ্বর যেন আরো বৃদ্ধি হলো, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে, নবীজি অজ্ঞান হয়ে যায়। নবীজি বললেন, আয়েশা রে, তুমি যাও, আমার মেয়ে হযরতে ফাতিমাকে খবর দাও। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী আমার পিঠে, আমার উরুর উপরে মাথা দিয়েছিল। নবীজি ঘেমে যাচ্ছে, নবীজি অজ্ঞান হয়ে যায়, নবীজির এত জ্বর, এত ব্যথা। আমি আম্মা জান আয়েশা নিজে তেনা ভিজিয়ে নবীজির গাল যেন বারবার কপালটা মুছে দিচ্ছিলাম। নবীজির মৃত্যুর মোমেন্ট হয়ে গেছে, নবীজি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে। নবীজির বুকের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করতে পারছে। নবীজি হাত পা ছেড়ে দিলেন, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। যখন নবীজি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যায়, ওই সময় নবীজি কাঁদতে 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 বলেছিলেন, উম্মত রে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। আজকের সেই মুসলমান নামাজ কায়েম করে না। নবীজি মৃত্যুর কথা বলে, সালাতের কথা বলে, নামাজের কথা বলে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। একই দারুণ বিধি, বিধি রে আমার, ও কি দারুণ বিধি, বিধি রে আমার। আয়না বিজের ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বোন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। নবীজি নামাজের কথা বলে পৃথিবীর শেষ বাক্য তিনি বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়িও না। এই নামাজের কথা বলে পৃথিবী থেকে তিনি বিদায় হলেন। এবার সবাই আপনারা বলেন আমার সঙ্গে, তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি ভাই? হ্যাঁ, সবচেয়ে বেশি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এখন অনেক মুসলমান এদিকে দেখেন, এদিকে দেখেন, নামাজ জানে না, রোজা নাই, নামাজ নাই, উজু নাই, কালাম নাই, তাও বুকে থাপড় দেয় বলে মুড়ি সাহেব ঈমান কম আছে। জি, নামাজের সঙ্গে খবর নাই। কিছু লোক নামাজ তো দূর কথা, উজু করতেও জানে না। ঠিক বললাম না? হ্যাঁ না বলে, এরা বলে না কথা, ঠিক বললাম না? আল্লাহ, একটা লোক ও চাচা মারা গেছে, চাচা চাচা তো চাচা চাচা বুঝেন তো, কাকা 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 মারা গেছে, তো জানাজাটা তো করতে হবে। এমন কপাল পুরা, উজু করতেও জানে না। এদিকে দেখেন, এদিকে দেখেন,
লোক উজু করছে, ওর মাঝে বদনা নিয়ে বসে আছে যে লোকের দেখে দেখে উজু করছে। কি করছেন লোকের দেখে দেখে? বলুন বলুন। এখন সবাই উজু করতে গেলে মুখে পানি দিয়ে কি করে? কুলি করে। ও দেখছে সবাই মুখে পানি লিচু, টাপা টাপ পানি লিচে আর গিলছে। কি করছে? একজনের দেখে বলছে ভাই এটা কি হয়েছে? যে কেন উজু করা হয়েছে? বলে তুমি খেয়ে নিয়েছো রে ভাই। বলছে কেন তোমরা কি করছো? বলে বের করছি রে ভাই। বলছে আমার তো জানা নাই। কত কপাল পোড়া। আজকের মুসলমান এমনও আছে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক। এবার চলেন মূল আলোচনা, মুত্তাকি। এবার আল্লাহকে বলেন, তাহলে নামাজ পড়লেই হবে না, কারণ অনেক নামাজি জাহান্নাম যাবে, ওরা জান্নাতে। এবার আল্লাহকে বলেন, আল্লাহ মুত্তাকি হব, কি করতে হবে? আমার দিকে দেখে, মুত্তাকি হব, আল্লাহ ওয়ালা হব, পরেজগার হব, জান্নাতি হব, আর কি করতে হবে? নামাজ তো পড়তেই হবে, আর কি করতে হবে? আল্লাহ বলছেন, এদিকে দেখেন, এদিকে এদিকে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাত ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, আমার পাঁচটি ব্যাপারে তোমরা ঈমান রাখতে হবে। তোমাদের পাঁচটা বিষয়ের ব্যাপারে ঈমান রাখতে হবে যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। সবাই বলুন কটা? এটা জোরে বলুন দেখি, নারায়ে তাকবীর। হাজি পেছনের লোকের ভোল্টেজ নাই নাকি ভাই? খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, তার মাইক ফাটিয়ে ফেলে দিল হবে হাট। জি এখন বলছি নারায়ে তাকবীর, গলাতে বাড়াইছে না। হাজি তাহলে কটা বিষয়ের ঈমান রাখতে হবে বললাম? পাঁচটা। একটু দেখেন। এক, মান আমানা বিল্লাহ, প্রথম নম্বর আল্লাহর উপরে ঈমান। এতগুলো মানুষ আছেন, একবার আমার দিকের সঙ্গে বলেন, আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ মুসলমান, বেটা মুসলমান, দাদু মুসলমান, বাপ মুসলমান, তাহলে আমরা ঈমান পেয়েছি। আর সাহাবীরা ঈমান এনেছেন। আল্লাহ বলছেন ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কাদের মতন? আল্লাহ কোরআনের নমুনা পেশ করেছেন। 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা হবে, তাই তো? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এই জালালপুর মানিকচকের একটা ছেলে গোটা পশ্চিমবঙ্গের টপ নাম্বার করেছে মাধ্যমিকে। এই গ্রামের কথাটাই বলছি। এবার আমার বাড়ি এই গ্রামে, আমার ছেলেটা পড়তে বসে না, তখন আমি কি বলবো? ওই কত বস, ওই অমুকের ছেলের মতন হ, দেখ গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট, ওর মতন হ। এটাই তো বলি আমরা। এটা হ্যাঁ না বলেন? আরে অমুকের বেটার মতন হ, গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়েছে, ওর মতন মানুষ হ, ওর মতন লেখাপড়া কর। এটা বলি না আমরা? আল্লাহ কি বলছেন? মান আমানা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ বলছেন যাদের উপরে আমি রাজি ছিলাম তারা হলেন সাহাবী, ওদের মতন তোমরা ঈমান আনো। মক্কার বুকে বেশ কিছুদিন পর দুইজন ব্যক্তি একসঙ্গে ইসলাম কবুল করেছিল, ঈমান এনেছিলেন দুইজন ব্যক্তি, একটা নারী একটা পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী, একজন চাকর একজন চাকরানী। ওরা প্রকাশ্যে তারা ঈমান এনেছিলেন মক্কার বুকে, ওরা আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। দেখবেন যারা নেতা রাজনীতি করে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না, দেখবেন ওদের অনেক চেলা থাকে। চেলা, চেলা বুঝেন তো? আর চেলাদের পাওয়ার মুড়ে মনে হচ্ছে উই বড় নেতা, ঠিক না নাই বলে?
নেতার যতটা ভাব লয় ওর চেলার ভাব তার চেয়ে বেশি। ঠিক বললাম না? নাই বলেন? এদিকে মনে হয় ওরকম নাই। নেতা যাবে ওর পেছনে 42টা মোটর সাইকেল, আর যেগুলো ওর পেছনে ধরে বেড়াচ্ছে ওগুলোই মনে হচ্ছে এমএলএ সাহেব। ঠিক না? নাই? হ্যাঁ না বলে? তা আবু জেহেল নেতা, ওর কিছু চেলা আছে, চেলা চেলা, ওরা ওকে ভাঙাইছে, নেতাকে জ্বালাইছে, খোঁচাইছে। এই আবু জেহেল, ও নেতা, তুমি আর মোহাম্মদের আল্লাহর দাওয়াত, ইমানের দাওয়াত বন্ধ করতে পারবে না। কেন? তুমি জানো এই মক্কাতে এখন চাকর চাকরানিরাও ঈমান আনছে, তুমি জানোই না? তো আবু জেহেল বলছে, কে 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 কে? বলছে ওই যে চাকরানি সুমাইয়া, সুমাইয়া মেয়ে মানুষ ঈমান এনেছে, তুমি জানো? আরে ওর স্বামী ইয়াসির ঈমান এনেছে, তুমি জানো? আবু জেহেল বলছে, সাংঘাতিক কথা, এটা তো মেনে নেওয়া যাবে না। খুব ভালো করে বুঝেন ঈমান কি জিনিস, কেমন তার পাওয়া, একটু দেখেন। আবু জেহেল বলল, গোটা এলাকাতে এলান করে দিল, প্রচার করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক মাঠে তোমরা জমা হবে। জালালপুরের জলসার জন্য এলান হয়েছে, প্রচার হয়েছে, হেনবিল হয়েছে, বিভিন্ন ভাবে প্রচার। এরপরও গোটা এলাকার মানুষ কিন্তু আসে নাই। আবু জাহাল বলে দিল, অমুক দিন অমুক মাঠে তোমরা এলাকার সবাই জমা হবে, কেউ যেন বাদ না যায়। সমস্ত এলাকার মানুষ সেদিন ওই মাঠে জমা হয়ে গেল। এবার বিবি সুমাইয়া ঈমান এনেছেন আল্লাহর উপরে, ওকেও আবু জাহাল ডেকে পাঠালো। শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়া মেয়ে মানুষটাকে দাঁড় করালো। আবু জেহেল সুমাইয়াকে বলল, সুমাইয়া তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছ, সুমাইয়া রে তুমি ঈমান ছেড়ে দিবে কি দেবে না তুমি বলো। হযরত বিবি সুমাইয়া, মা আমার বোন আমার মেয়ে মানুষ কেমন ঈমানদার, কেমন ঈমান এনেছিলেন দেখেন। বিবি সুমাইয়া বলল, আবু জাহাল আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন চলে গেল যেতে পারে, কিন্তু আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। শত শত মানুষের ভিড়ে আবু জাহাল বারবার বলছে সুমাইয়া ঈমান ছাড়বে না। এবার বেঈমান আবু জাহাল বলল, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে ল্যাংটা করে দিব, উলঙ্গ করে দিব, বিবস্ত্র করে দিব, নগ্ন করে দিব, ল্যাংটা করে তোমাকে অপমান করে দিব। সুমাইয়া তুই ঈমান ছেড়ে দিবি কি দেবে না বলো। সুমাইয়া মেয়ে মানুষ লজ্জিত হয়ে মাথা নিচু করলেন, আল্লাহকে ডাকতে লাগলেন। বেঈমান আবু জাহাল আবারও বলছে, সুমাইয়া রে তুই আল্লাহর উপরে ঈমান ছেড়ে দিবি কি দিবি না বল। না আমি ঈমান ছাড়ব না। এবার আবু জাহাল মাথা থেকে সুমাইয়ার কাপড় খুলছিল, খুলতে 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 সারা শরীরের কাপড়কে খুলে দিল, বিবস্ত্র করে দিল, নগ্ন করে দিল। শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিল, ল্যাংটা করে বিবস্ত্র করার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে মারে নাই। হযরত বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বরলম ঢুকিয়ে দিয়েছিল, তলোয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দিয়েছিল। হযরত বিবি সুমাইয়া আল্লাহর উপর ঈমান এনেছিলেন বন্ধুরা, ওরা জীবন দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই ছিল সাহাবী মেয়েদের আল্লাহর উপর ঈমান। বলুন সুবহানাল্লাহ। তারা জীবন দিয়েছেন, ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়ে গেলেন হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সবাই বলুন সুবহানাল্লাহ। তারা ঈমানের জন্য জীবনকে অতিবাহিত করেছেন, ত্যাগ করেছেন। এবার আপনারা পুরুষ মানুষ যারা আছেন, আপনারা কেমন ঈমান আনবেন? ওই যে
সুমাইয়ার স্বামীর নাম ইয়াসির, ওকে বেঁধে রেখে দিয়েছে। শত শত মানুষ দর্শক, দর্শনের ভূমিকা, দর্শকের ভূমিকা পালন করে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এবার মানুষদের ভিতরে সুমাইয়া শহীদ হয়ে গেল। ইয়াসিরকে ডেকে বলছে, ইয়াসির জীবন দিবি না তোর বিবির মতন কি করবি বল? ঈমান ছাড়বি না জীবন দিবি, কি করবি বল? আমার দিকে তাকিয়ে দেখেন, লক্ষ্য করে দেখুন আমার চোখের দিকে। হযরতে ইয়াসির সেদিন চোখ নিচু করে নয় বরং উঁচু করে বলেছিল, এই বেঈমান, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমি ইয়াসির শহীদ হয়ে যাব, আমাদের সন্তান আম্মার শহীদ হবে, কিন্তু আমরা বাতিলের কাছে ঈমান বিক্রি করব না। বলুন নারায়ে তাকবীর। ইয়াসির বারবার বুঝালো তাকে, ইয়াসিরকে বলল না। এবার বেঈমান আবু জাহাল ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ময়দানে ফেলে দেওয়ার পর ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া, ইয়াসিরের ডান পায়ে একটা শিকল, বাঁ পায়ে একটা শিকল, দুটি শিকলকে দুদিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ে বাঁধা আছে, দুটি ঘোড়ার পায়ে বাঁধা আছে, দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে। এবার আবু জাহাল ইয়াসিরকে বলল, ইয়াসির তুই দেখ মত কত ভয়ঙ্কর, দেখ মৃত্যু কত ভয়ঙ্কর, দেখ মৃত্যু কত যন্ত্রণাদায়ক, তুই দেখ। ইয়াসির তুই বল জীবন দিবি না ঈমান ছেড়ে দিবি বল। ইয়াসির বলছে, জি না, জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়বো না, ছাড়বো না। বেঈমান আবু জাহাল দুইটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হলো, তাজা রক্ত জমিনে পড়লো, শহীদ হয়ে গেল। হযরত ইয়াসির জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। কিন্তু তারা ঈমান ছাড়েনি, ঈমান ছাড়ে নাই। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেররা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান
হয়েছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। তাই আল্লাহ বলছেন প্রথম নাম্বার তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আমরা সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখবো, ভরসা রাখবো, ঈমান রাখবো। সবাই বলুন ইনশাআল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু করান তিনি কে? সবাই জুড়ে বলুন তিনার নাম আল্লাহ। এই বিশ্বাসটুকু আপনাকে রাখতে হবে। হাজি, আপনার বাবা 3 মাস থেকে অসুস্থ, আপনি তখন বলছেন আমার বাপ এত ভালো মানুষ, তো আমার বাপকেই খালি আল্লাহ ওষুধ দেয়, আল্লাহকে দেখতে পায় না? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন অসুস্থ হয়েছে, তোমার গুনাহকে মিটানো হবে। বলুন সুবহানাল্লাহ। রোগ খারাপ লক্ষণ নয়, বরং রোগ হলো ভালো লক্ষণ। এটা ভালো মনে করো, আল্লাহকে গালি দিও না। যা কিছু তোমার বিপদ আপদ যা কিছু দিয়েছেন তিনি রক্ষা করনেওয়ালাও তিনি আল্লাহ। অতএব এই বিশ্বাসটুকু তোমরা পূর্ণাঙ্গ করো। এই জন্য প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান। কেমন আসমা সিফাত নবীজির, আল্লাহর যা নাম আছে, আল্লাহর নামের গুণের গুণান্বিত আল্লাহ, সেগুলোর উপরে ঈমান রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ। একটু আপনাদের সঙ্গে কথা বলছি, একটু বলুন আপনারা রুজির মালিক কে? বলুন সবাই, রুজির মালিক কে? আল্লাহ। তাহলে রিজিকে বরকত হচ্ছে না। এই দোকান দিয়েছেন, দোকানে বেচা কিনা হচ্ছে না। আজকে আমি কথা বলছিলাম লাইভে, প্রশ্নোত্তর পর্ব ছিল শাবান মাস সম্পর্কে। একজন প্রশ্ন করছে, হুজুর দোকানে বেচা কিনা হচ্ছে না, কি করব? অনেক মানুষ মনে মনে বলে যখন দোকানে বিক্রি হয় না তখন বড় মৌলবীর কাছে যে তাবিজ লিখে নিয়ে চলে আসে। ঠিক বললাম না? নাই বলেন, এই কথা বলেন, ঠিক বললাম না? নাই বলেন। আচ্ছা, মৌলবীর তাবিজে তুমি বড় লোক হতে পারবে? আচ্ছা, মৌলবীর তাবিজে যদি বড় লোক হওয়া যেত, তাহলে মৌলবী সাহেবের বেতন 7,000 টাকা কি করে হলো? বুঝতে পারেননি মনে হয়। মৌলবীর তাবিজে যদি আরেকজন বড় লোক হতে পারে, মৌলবী সাহেবের বেতন 7,000 টাকা কেন গো? ওর বেতন 7 লাখ টাকা হওয়া উচিত ছিল। ঠিক না? নাই বলে। তাহলে মৌলবীর তাবিজে কোনোদিন বড় লোক হওয়া, বড় লোক যদি হতে তাহলে আগে ও বড় লোক হতো। ঠিক না? নাই বলেন। তো আল্লাহ রাজ্জাক, তিনি দেনেওয়ালা, এটা বিশ্বাস করো। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফফার, আল্লাহ রহিম, যা কিছু তার গুণ আছে ওগুলোর উপরে পূর্ণাঙ্গ ঈমান বিশ্বাস রাখতে হবে। রাখবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে 5টা ঈমান রাখতে হবে। প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামো ভাষায় 2 নয়নে। কত মাস্তানকে কবর দিলাম, কত বদমাসকে কবর দিলাম, কত ভালো মানুষকে দাফন করলাম। আজকে তুমি কিসের বাহাদুরি করো? ফেরাউন এত ক্ষমতাশীল, ওকেও আখিরাতের মেহমান হতে হয়েছে, ওকেও মৃত্যুবরণ করতে হয়েছে। মুসলমান, অতএব আখিরাতকে তোমরা বিশ্বাস করো, পরকালের উপর ঈমান রাখো। পরকালে একদিন তোমাকে যেতেই হবে, পালাবার উপায় রবে না। এজন্য উর্দুতে বলা হচ্ছে এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। হযরতে আদম এসেছিল, চলে গেছে। হযরতে ইদ্রিস এসেছিল, চলে গেছে। হযরতে সুলাইমান এসেছিল, চলে গেছে। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ এসেছিলেন, তিনিও চলে গেছে। আপনার কিনা নমরুদ চলে গেছে, কারুন চলে গেছে, ফেরাউন চলে গেছে, আবু জাহাল চলে গেছে। অতএব তোমাকেও পরকালে যেতেই হবে।
ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোমাকে যেতেই হবে, পালাবার উপায় রবে না। অতএব সে আখিরাতের উপরে, পরকালের উপরে তোমরা ঈমান আনো। আমার দিকে দেখেন, আমার মা বোনেরা আছে না নাই আমি জানি না, তবে আপনারা যারা আছেন একটু আমার দিকে দেখেন। একটা লোক, কিছু লোক আমি সেটাই ভেবে বলছি, কিছু লোককে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হবে। আগেকার জামানায় গরুর পাল থাকতো, পাল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা রাখাল গরুর পালকে পিটিয়ে পিটিয়ে একদম চরে নিয়ে গরুকে রাখতো, চড়াতো। ভুষ, ভুষ বুঝেন না মহিষ বুঝেন? দুটাই বুঝেন, ভুষ বুঝে বেশি বাঙালি। জি, বিহারে তো ভুষ মহিষ বললে চিনতেই পারবে না, ভুষ। তো ভুষের রাখাল একদম 50টা ভুষ নিয়ে চলে গেল, মহিষ নিয়ে চলে গেল চড়াতে, পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়। আমার দিকে দেখেন, ভালো করে বুঝবেন। তো কিয়ামতের দিন কিছু মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হচ্ছে। ওরই ভিতরে একটা লোক বলবে, এই এই থাম, এই থাম, জাহান্নাম যাবো কেন এইটা আগে জানবো তারপর যাবো। কিছু লোক হ্যান্ডা আছে না নাই, জরিমানা দিব পরে, কেন দিব ওটা আগে জানবো তারপর বিচার হবে। তো শোনেন এদিকে, জাহান্নাম কেন কেন? ফেরেশতাকে বলছে, এই আমরা জাহান্নাম যাব কেন? ফেরেশতারা দুটি কারণ বলছে। সবাই বলেন কটা কারণ? বলে না কটা কারণ? আমি দুটি বলবো না, একটা বলবো। এক, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তোমরা হিসাবের দিন মানো নাই, পরকাল তোমরা মানোনি, আখিরাত তোমরা মানোনি। দুনিয়াতে মাস্তানি করেছিলা, বলেছিলা মরার পর কিচ্ছু হবে না, এরা আখিরাত অস্বীকার করেছিল। এর কারণে এদেরকে পিটিয়ে 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 জাহান্নাম ভরা হবে। অতএব যারা আখিরাত মানে না, যারা পরকাল মানে না, ওরা বিচারের দিনকে যারা স্মরণ করে না, ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না, পারবে না। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব তোমার ধন এটা তোমার নয়, এটা তোমার বাপের ছিল। তাকে জিজ্ঞাসা করো, সে বলবে আমার বাপের, তার দাদুর, তোমার দাদুর ছিল। অতএব পৃথিবীর চেন সিস্টেম, একদিন তোমার দাদু ছিল, সে কবরে চলে গেছে। তোমার বাপের পালা, সেও কবরে চলে গেছে। আজকে তোমার পালা, কালকে তুমি থাকবে না। অতএব আখিরাতের মেহমান তোমাকেই হতে হবে। অতএব পরকাল ভুলবে না। আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান রাখতে হবে। আমাদের দিলে আল্লাহরও ভয় নাই, পরকালেরও ভয় নাই। ঠিক বললাম না? না, আপনাদের দিকে লোক বিড়ি খায়, সবই খায়, বুঝি সবই খায়, সাংঘাতিক ব্যাপার, সবই খায়। একটা গ্রামে মুলি সাহেব আছে, মুলি সাহেব মানে ইমাম সাহেব। আমার দিকে দেখেন, দেখেন, তিনটে ছেলে খুব শিয়ানা, বিড়ি টানছে। ওটা খাওয়া সুন্নাত নাকি ভাই? বলছে হ্যাঁ সুন্নাত, বলছে সুন্নাত। তো বিড়ি খেয়েছে, গ্রামের রাস্তাতে বিড়ি খেতে খেতে দিয়েছে তিনটা ছেলেতে। কটা ছেলে বললাম? তো হঠাৎ করে মুলি সাহেব পাঞ্জাবি টুপি পরে ওর সামনে দিয়ে হেঁটে চলে আসে। তো দুটো ছেলে তাড়াতাড়ি বিড়িকে ফেলে দিয়েছে, ভদ্র ছেলে যাকে বলে, বলে কিনা ভদ্র চালাক। দুটা ছেলে বিড়িকে ফেলে দিয়েছে, মাঝখানে একটা একদম শার্টের বোতাম খুলে মারলো টান।
মুলবিকে সম্মান দিয়ে দিতে হতো, জাত গোষ্ঠী উদ্ধার করে দিলাম, বুঝলেন কিনা? এই দুদিকের দুটো ছেলে ওকে হোড়া মারছে, আবে আবে বিড়িটা ফেল, মুলবি সাহেব এসেছে, আবে বিড়িটা ফেল না ভাই, মুলবি সাহেব এসেছে। তখন বলছে, আবে ধুর, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি বে? কত শিয়ানা খালি দেখে, বলছে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি বে? হ্যাঁ, কত সাহস বলে, এদের আখেরাত আছে। এই কথাটা শুনেন, 3 নাম্বারটা বলবো, 3 নাম্বারটা বলবো, 3 নাম্বারটা বলবো, 3 নাম্বারটা বলবো। এদিকে দেখেন, জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম বুঝেন তো আপনারা? বুঝেন? ওই লাগাম আছে 70,000। সবাই বলুন কতটি বললাম? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত আছে দেখেন, দেখেন, দেখেন। আল্লাহ বলবেন, এই এই দাঁড়া, কাকে কাকে? যে পরকাল মানে না, আখেরাত মানে না, দুনিয়াতে যে মুখ ফুলিয়ে বলছে যে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবি আবার কে আবার? এই লোকটাকে আল্লাহ বলবে, এই এই দাঁড়া দাঁড়া, কিয়ামতের মাঠে দাঁড়াবে, আর ওর মাথার 1 হাত উপরে অথবা 1 মাইল উপরে সূর্য চলে আসবে, বলুন সুবহানাল্লাহ। সূর্যের তাপে ওর মগজগুলো টকবক করে ফুটতে থাকবে এবং তার নাক দিয়ে চোখ দিয়ে মগজগুলো গলে গলে পুড়বে, তার ঘাম শরীর দিয়ে বয়ে বেয়ে তার নাক পর্যন্ত ঘাম হাবুডুবু খেতে থাকবে, বলুন একবার নাউজুবিল্লাহ। এবার দেখেন জাহান্নামে কতটি লাগাম আছে বলেছি বলেন? প্রত্যেকটা লাগামে কত ফেরেশতা আছে? 70,000। এবার এই লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের তাপে, এই লোকটা কোন লোক? যে লোক পরকাল মানত না। এবার আল্লাহ বলেন ওই ফেরেশতাগুলোকে, কারা? যারা লাগাম ধরে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জাহান্নাম কি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এদিকে দেখেন আমার দিকে, ফেরেশতারা জাহান্নাম টানবে, টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে হাজির করবে। আর জাহান্নাম এত রেগে আছে, মেঘের গর্জন যেরকম মারে, বিজলি যেমন চমকায়, জাহান্নাম ওই রকম গর্জন মারবে, আর আর মেঘের গর্জন। এই লোকটা জাহান্নাম দেখবে, যাকে দাঁড় করে রেখেছে কিয়ামতের ময়দানে, জাহান্নাম চলে আসবে ভয়ে, ওই লোকটার কলিজা গলার কাছে চলে আসবে, গলার কাছে। লোকটা কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ এটা কার, কেন? আল্লাহ এবার শুরু করছে, তুমি কি চিনতে পারছো এটা কি? ও বন্ধুরে, তুমি কি বুঝতে পারছো এটা কি? সে বলবে বুঝতে পারি না। আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, এটাই সে জাহান্নাম। দুনিয়াতে অস্বীকার করেছিল পরকাল, পৃথিবীতে বলেছিল জাহান্নাম নাই, মরার পর বিচার হবে না, তোমরা অস্বীকার করেছিল জাহান্নামকে। দেখো দেখো দেখো, এটাই সে জাহান্নাম। আজকে পালাবার উপায় রবে না, রবে না, থাকবে না। অতএব তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো, অতএব তোমরা পরকালের প্রতি ঈমান আনো, যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। কটা হলো ভাই? কটা হলো? দুটা। একটা আল্লাহর উপর ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপর ঈমান। নাম্বার 3, এটা একটু মজা লাগবে, একটু দেখে নিন মজাটা কি। ওয়াল মালাইকা, আমার ফেরেশতাদের উপরে ঈমান। একটু বলুন, সবাই বলুন, এই ফেরেশতা সত্য না মিথ্যা? সবাই বলুন সত্য। ফেরেশতা দেখবেন, দেখেছেন কোনদিন ফেরেশতা দেখেছেন? হাজি দেখেছেন? জি দেখেননি? আমার দিকে দেখেন, ফেরেশতা দেখায় আপনাকে। এদিকে দেখেন, একদিন মসজিদে নবীজি বসে আছে, আলেমরা আছে এখানে,
একটা লোক এসেছে, লোক লোক সাদা চেহারা, এই আমার দিকে দেখে, লোকটা রসুলের হাঁটুর কাছে হাঁটু লাগিয়ে বসেছে, বুঝতে পারলেন? নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছে লোকটা, সাহাবীরাও চতুর্দিকে বসে আছে। এবার লোকটা কি বলছে? ইসলাম সম্পর্কে বলেন, আল্লাহ নবী ইসলাম কি বলেন? নবীজি উত্তর দিলেন, ইসলাম মানে এটা 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 এটা, বাস। তখন লোকটা বলছে, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি ঠিকই বলেছেন যে বললো, তার মানে বোঝা যাচ্ছে এই লোকটা উত্তর আগে থেকে জানে। ঠিক বললাম না? নাই, এরা বুঝে না কথা মনে হয়, জানে। এবার জিজ্ঞাসা করছে, ঈমান সম্পর্কে বলুন, ঈমান 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 কি? তো নবী বলছেন, ঈমান এটা 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 এটা। লোকটা বলছে, আপনি ঠিকই বলেছেন। তার মানে এটারও উত্তর সে জানে। আমি বড় কথাকে ছোট করলাম, লোকটা চলে গেল। আল্লাহ নবী বলছেন, এই ও লোকেরা, এই লোকটাকে তোমরা চেনো? সাহাবীরা বলছে, কই কোনোদিন তো দেখিনি, দেখা দেখা লাগে না। নবীজি বলছেন, এরই নাম হলো জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। এটাই জিবরাইল। আরেকটা বলবো, এটাও এরকম করে শর্টে বলছি, বেশি টাইম লাগবে না। কি? এটা হলো টাক। টাক টাক বুঝেন তো? টাকলা টাকলা টাকি টাকি, বুঝেন কি না? এই একদিন বক্তা বলেছে, এটা 3 বছর 2.5-3 বছরের ছেলে মায়ের কুলে উঠেছে, বুঝলেন? তো বাসে উঠেছে কোলে, তো মেয়ে লোকটা সিট পায়নি, তো ছেলেটাকে কোলে নিয়ে আছে। একটা সিটের পাঁজরে মেয়ে লোকটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে। বাচ্চার পাটা এইদিকে আছে সিটের দিকে। এই সিটে একজন টাক বসে আছে, টাক, যার মাথা একদম ফুটবল খেলার মাঠ। বুঝতে পারছি? এই বাচ্চা ছেলে কত বদমাশ, ওর মায়ের কুল থেকে পাটা নিয়ে যায় ওর চান দিতে যেরকম করে ঘষছে, ঘষছে আর কইছে, মাগে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, চারদিকে রেখেছে, মাঝখানে কেটে দেয়। তো লোকটা বলছে, "বাট!" তখন মেয়ে লোকটা রে গে, "বাট! কাকে ধমক দিয়েছো? কাকে ধমক দিয়েছো? বাচ্চা ফেরেশতা তুমি জানো না?" হ্যাঁ, ফের খালি 2-4 মিনিট হয়েছে। বাচ্চা ছেলে কত বদমাশ, ওর আরেকটা পা নিয়ে যে ফের এরকম করে ঘুষছে ওর চান দিতে, কইছে, মাগে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে। তো একে বলে টাক, টাকি টাক, বুঝলে? হাদিস। এবার যেটা বলবো এটা হাদিস, এটা যেটা বললাম এটা উপন্যাস। এটা লোক, তার মাথায় চুল নাই। একদিন জিবরাইল এসেছে ওর কাছে, এসে বলছে, এই তুমি কি চাও? তো বলছে, আমার মাথায় চুল নাই, আল্লাহ যদি চুল দেয় তো খুব ভালো হয়। জিবরাইল বলছে যে ঠিক আছে, হয়ে গেল, আমিন। আল্লাহ ওর মাথা ভর্তি চুল দিয়ে দিল। কথা খুব শর্টে বলবো, বেশি লম্বা না। আর কি চাও? বলছে, গাভী উটনি, যে উটে বাচ্চা দিতে পারে, তাই দেওয়া হলো। আর একটা লোক, এদিকে দেখেন, আর একটা লোক হচ্ছে কি চর্মরোগ। চর্মরোগ বুঝেন তো? স্কিনের সমস্যা। এই লোকটা এসে বলছে, এই লোকটার কাছে জিবরাইল এসে বলছে, তুমি কি চাও? চাইছে আমার স্কিনের রোগটা ভালো হয়ে যা। বুঝে হয়ে গেল, ভালো করে দিলেন আল্লাহ। আর কি চাও? বলছে, গরুর বাছুর চাই, এটা দেওয়া হলো। আরেকটা লোকের কাছে এসেছে, তুমি কি চাও? ছাগল চাই। সে এক কানা লোক, কথা 3টা হলো। সবাইকে যা চাইলো তাই দিল, চলে গেছে জিবরাইল। বহুদিন পর ওই যে টাক, কোন টাক বলো, যেটা পা ঘোষার টাক, ওই টাকির কাছে একটা গরিব মানুষ এসে, গরিব গরিব, জামা নাই, কাপড় নাই, নোংরা নোংরা। লোকটা এসে বলছে, ভাই খুব গরিব মানুষ, তুমি যদি একটা উটের বাচ্চা দাও তো আমি খুব ভালোভাবে সুখে চলে যেতে পারবো, দিবা? এই এই আমার দিকে দেখে। লোকটা বলছে, বাপের জমিদারি পেয়েছো, চাইলেই পাওয়া যায়, দিল না, দিল না, ঠিক আছে, চলে গেল। এই গরিব মানুষটা ওই যে গরুর বাছুর যারা ওর কাছে গেছে, যে বলছে, ভাই আমি একটা মুসাফির মানুষ, গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, বাড়ি যাবো তো টাকাও নাই, ভাড়াও নাই, তো তুমি যদি একটা গরুর বাছুর আমাকে দাও তো আমি খুব ভালোভাবে বাড়ি চলে যেতে পারবো বিক্রি করে। বলছে, না আমার জিনিস তোমাকে দেবো, কত কষ্টের কামাই তুমি জানো?
কয়টা হলো বলেন? এবার 3 নাম্বার, যার কাছে ছাগলের বাচ্চা আছে কানা, ওর কাছে যেয়ে বলছে, ভাই আমি একটা গরিব মানুষ, যদি একটা বাচ্চা দিতে ছাগলের, আমি বিক্রি করে অন্তত বাড়ি যেতে পারতাম। লোকটা কি বলছে, এদিকে দেখেন, এদিকে। লোকটা বলছে, ভাই আমিও গরিব মানুষ ছিলাম, আল্লাহ আমাকে দিয়েছে, তুমি তোমার যা দরকার তুমি তাই এখান থেকে নিয়ে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলছে, গরিব লোকটা, আরে ভাই আমার কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি ফেরেশতা, পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছে। ওরা দুইজন ফেল, তুমি হয়ে গেল কামিয়া পাস। ওদেরকে আবার টাক বানানো হলো, ওদেরকে আবার চর্মরোগের অসুখ আল্লাহ তাদেরকে দিলেন, আর এই কানাকে আরো বড় লোক বানিয়ে দিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা আছে, সত্য না মিথ্যা, জোরে বলুন। আল্লাহ বলছেন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আছে। আর একটা শেষ কথা বলবো, 3 নাম্বারটা এসেছে, এদিকে দেখেন, এদিকে। আপনারা শিয়া নাম শুনেছেন? শিয়া, হ্যাঁ না বলেন ভাই? এই যারা চিনবে, মুলবিরা সব চিনবে। মুর্শিদাবাদের হাজার দুয়ারি আছে না? এরা বলে না কথা। হাজার দুয়ারির পাঞ্জরে একটা মাদ্রাসা আছে, 2 কিলোমিটার হবে। ওই জায়গাটার নাম হলো রঞ্জিত পাড়া। আপনাদের এই মানিকচকের এরা সবাই আমাকে খুব ভালোবাসে, তো রঞ্জিত পাড়াতে আমি পর পর 2-3 বার গেছি। আমি যেটা বলতে চাইছি, আমাদের আজান কেমন এটা শুনেন, অবাস্তব লাগবে। আমরা আজানে কি বলি, এদিকে দেখেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? ওরা শিয়ারা কেমন আজান দেয় জানেন? শিয়াদের আজান শুনবেন, ওরা বলছে আশহাদু আন্না আলিয়্যু নবিয়্যুল্লাহ। শুনেছেন কোনদিন? শুনেননি? শুনেননি? এবার শুনতে পাবেন। আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওরা বলছে আশহাদু আন্না আলিয়্যু নবিয়্যুল্লাহ। মেন জায়গাতে এলাম, আমার দিকে দেখেন। ওদের আকীদা মানে শিয়াদের আকীদা, ওরা বলছে এই কোরআনটা আল্লাহ জিবরাইলকে বলেছিল, জিবরাইল এই কোরআনটা নিয়ে আলীকে দিয়ে দাও, এটা ওদের কথা। আলী বদমাশ, বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলী বদমাশ করে এই কোরআনটা আলীকে না দিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছেন আসলে নবী হতেন তো আলী হতেন, জিবরাইল বদমাশি করার কারণে নবী আর আলী হতে পারে নাই, হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইলকে তারা গালি দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোনদিন তারা জান্নাতি হতে পারে না, ওরা মুত্তাকিও হতে পারে না। তার কারণ 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াল মালাইকা, আমার ফেরেশতাদের উপরে ঈমান, যদি তোমরা মুত্তাকি হতে চাও। আমি 5টা ঈমান বলবো, ধৈর্য ধরেন। 4 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, কোরআনের উপরে ঈমান, যদি তোমরা মুত্তাকি হতে চাও। আমার দিকে দেখেন ভাই, এদিকে দেখেন, সবাই বলেন তো ভাই, এই কোরআনে কোনো ভুল আছে? আছে আছে? এটা উপন্যাস শোনাবো, একটু হাত তুলবেন। যারা যারা কোরআন পড়তে পারেন হাত তুলেন তো ভাই। যারা কোরআন পড়তে পারেন হাত তুলেন, বাস হাত নামান। বাকি সবাই কোরআন পড়তে পারেন না, আমি বুঝতে পারলাম, এটা আমি বুঝতে পারলাম। তাহলে আমরা কোরআন পড়তে পারি। এবার শুনেন, এদিকে এদিকে। যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে বলছে আল্লাহর কসম আপনাকে ভালো লাগবে, এই 5 মিনিট কথাগুলো শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এখানে নদী আছে না, ফারাক্কা, এই গঙ্গা নদী আছে। একটা দার্শনিক গেছে সমুদ্রে অর্থাৎ নদীতে ঘুরতে, এই গঙ্গা নদীতে, ফারাক্কার নদীতে। দার্শনিক মানে বুঝেন, সবসময় মুখ দিয়ে বাক 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 করতেই থাকবে, ওর মুখ বন্ধ থাকবে। দার্শনিক নৌকাতে উঠে যেতে দেখছে যে এবার কথা তো বলতে হবে, তো বলবো কার সঙ্গে? ও মাঝির সঙ্গে বন্ধুতালি লাগিয়েছে। কার সাথে? এরা বলে না কথা। মাঝিকে বলছে মাঝি ভাই, মাঝি বলছে জি ভাই, ও তাল দিচ্ছে। বলছে যে মাঝি তুমি
ভূগোল বুঝো? আচ্ছা মাঝি যদি ভূগোল বুঝে তাহলে ও কি নৌকা চালাবে? মাঝি বলছে ভাই আমি কোনোদিন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করিনি ভাই, আমাকে ওগুলো জিজ্ঞাসা করিও না। এই কথা শুনে, মাঝির কথা শুনে দার্শনিক আহ 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 একদম কলজা ঠান্ডা করে হাসে দিল। বলছে মাঝি রে, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। কয় আনা? 4 বাদ গেল, থাকলো কত? 12। বলুন একটু কত? ফের খানিক পর দার্শনিক বলছে মাঝি গুগল বুঝো? গুগল গুগল ওই আমি কোনদিন লেখাপড়া করিনি ভাই, আমাকে বলে জিজ্ঞাসা টিজ্ঞাসা করি হবে। মাঝি বলছে আহ 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 এই মাঝি তোর জীবনটা 8 আনাই মিছে। তোর 16 থেকে 8 গেলে থাকবে কত? 8। ফের খানিকক্ষণ পর মাঝি সকলে মজা লিচ্ছে দার্শনিক, মাঝি রে ইতিহাস বুঝো? ইতিহাস? এবার মাঝি বলছে এবার বুঝে লেছি। বলে কি বুঝলি? বলছে আমি যখন বিয়ে করেছিলাম আমার শাশুড়ি মামাকে রাজহাঁস খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? তখন মাঝির কথা শুনে দার্শনিক বলছে আহ 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 তোর জীবনটা 12 আনাই মিছে। থাকলো কত ভাই? বলুন। এই যে মজা লিছিল, এমন সময় নদীর মাঝখানে নৌকা চলে গেছে, বুঝতে পারলেন কিনা? হঠাৎ করে কালো মেঘ আর ঝড় নদীতে শুরু হয়ে গেছে। নদীর পানি একদম ইংরেজিতে ড্যান্স করছে, থরথর করে ড্যান্স করছে। নৌকাতে একদম তারাক তারাক করছে, ডুববে ডুববে অবস্থা, কালো মেঘ হয়ে গেছে। দার্শনিকের কলজাটা ভয়ে গলার কাছে চলে আসে, মুখখানা কালো হয়ে গেছে। এবার দার্শনিক মাঝির কানে কানে যে বলছে মাঝি নৌকা ডুববে নাকি ভাই? নৌকা ডুববে নাকি ভাই? এবার মাঝি শুরু করেছে, এদিকে দেখে ভূগোল জানো, গুগল জানো, আর্টস জানো, ইতিহাস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, বিজ্ঞান জানো, দুনিয়া জানো, ইংরেজি জানো, বাংলা জানো, সাঁতার জানো বাবু। যেই বলে দিয়েছে সাঁতার জানো বাবু, মাঝি আর কথা বলতে পারে না। এদিকে আমাদের মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু। টুক করে নৌকা ডুবে গেছে। যেই নৌকা ডুবে গেছে, মাঝি তো পুরাতন খিলাড়ির ভাই, তো নদীতেই থাকে সারা। ও কোন রকম সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে বলছে দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানেন ক্ষতি নেই, বিজ্ঞান জানেন দরকার আছে, সায়েন্স জানেন ডাক্তারের প্রয়োজন আছে, আর্টস জানেন, কমার্স জানেন, ইংরেজি জানেন দরকার আছে। কিন্তু মরার পর যখন কিয়ামতের ঝড় উঠবে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। সেদিন যদি বলেন কোরআন জানি না, ফেরেশতা বলবে বাবু এখন কেনে কাঁবো। এজন্য মুসলমান, যদি তুমি মুত্তাকি হতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব, আমার কোরআনের উপরে, আমার আসমানি কিতাবগুলির উপরে, কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। মানিক চকের মুসলমান, কোরআনটা একবার দেখলেন, এই কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি, বহু কষ্টের বিনিময়, বহু জানের বিনিময়। এজন্য একজন দার্শনিক এই রকম কোরআন দেখিয়েছিল। আমি সবাইকে কোরআনটা দেখতে বলছি, দেখলেন এই রকম করে সবাই কোরআনটা দেখলেন। একজন দার্শনিক এই রকম কোরআন দেখিয়েছিল। দেখাবার পর কোরআন বন্ধ করে বলেছিল বলো 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 এই কোরআনটা তোমরা কেমন দেখলে, কেমন দেখলে বলো। সবাই তখন বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন না না না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনকে ঈমানের চক্ষু দিয়ে দেখতে হবে। বন্ধুরে, এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য
কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কতজন তার ভাই হারিয়েছে, কতজন তার বন্ধুকে হারিয়েছে। অতএব কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি মুসলমান, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। অতএব তোমরা কি করো, এই কোরআনের তোমরা হিফাজত করো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব বামানা, আমার কোরআন, কোরআনের উপরে তোমরা ঈমান আনো যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। গত বছর বলেছিলাম, আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, এই কথাটা শুনবেন 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 শুনবেন। আজকের জালসার গেটেও লেখা আছে 786, আজকেও লেখা আছে, আছে না নাই? হ্যাঁ না বলেন, দেখেছেন আপনারা? গত বছর বলেছিলাম, ভুলে গেছেন? এখনো আছে। আমাকে কেউ বলেছে যে মুলি সাহেব একটু দেখেছেন খবরটা? বলে আমরা তো কানা লয়, চোখ তো আল্লাহ আমাদেরকে দিয়েছে, হয়তো আমার 4 চোখ, আপনার 2 চোখ নাজি ভাই। 786 মানে কি আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না, কিন্তু আমি জানি। কিন্তু বলবো না, বললে তো আপনারা তাবিজ লিখতে শুরু করবেন, তাহলে মুলবিদের ব্যবসা লাটে উঠে যাবে। 786 মানে কি? আজকের এই জালালপুর মাদ্রাসা পূর্ব বর্ধমান জেলার খড়দত্তপাড়া মাদ্রাসা, আমি আব্দুর রহমান গতবারের বক্তা ছিলাম, শুনেন। ওইরকম গেটে লিখে দিয়েছে 786, বিরাট বড় করে স্টেজে উঠে বলেছি, এই কমিটির লোক বলো 786 মানে কি? বলছে মুলি সাহেব তুমি এটাও জানো না? প্রথম কথাতে কুটকুটি মেরে দিয়েছে, এটাও জানো না? তখন আমি মাথা নিচু করে বললাম জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম, বলেন। তো একটা লোক বলছে যে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেছেন কি শুনেননি বলেন আপনারা? শুনেননি? শুনেননি আপনি? কি করে হয়েছে জানেন? কি করে হয়েছে জানেন? ওটা শিখিয়ে দিই। এই যে মুলবিদের ব্যবসাতে খানি লস হবে, হোক, তাও শুনেলেন। বগদাদি কায়দা পড়েছেন তো? আল্লাহর 99টা নাম আছে না? ওই 99 এর আগের পৃষ্ঠার একদম নিচে দেখবেন 2 লাইন লেখা আছে, আলিফ বা তার ছোট ছোট করে লেখা আছে। আলিফের নিচে লেখা আছে 1, বের নিচে লেখা আছে 20, তার নিচে লেখা আছে 30, এরকম অঙ্ক লেখা আছে দেখবেন, মিলিয়ে দেখবেন। এবার বিসমিল্লাহর অঙ্ক বলে মিলিয়েছে। বিসমিল্লাহ প্রথমে বা, তারপরে সিন, তারপরে মিম। তাহলে বা এর অঙ্ক ধরলেন 2, সিনের 30, মিমের 25, এরকম করে টোটালটা হিসাব করে দেখা গেছে 786। এটাই বিসমিল্লাহ। আচ্ছা বলুন, এটা বিসমিল্লাহ হবে? এরা বলে না হবে। এই কথা বলে না। আপনাদের গ্রামে আজকে গরু জবাই হয়েছে, হয়নি? হয়নি? গরু যে জবাই করে কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কি বলে না? এখন কোন কসাই যদি বলে যে 786 আল্লাহু আকবার, কে কে খাবে? খাও, হাত তুলো, খাবে? আবি হাই খেয়ালাও জি 786 এর বরকত আছে। তুমি যদি গুষ্টি মারি রে শালা, হ্যাঁ? তাহলে 786 কোনদিন বিসমিল্লাহ হবে? কোরআন পড়লে নেকি হয়, আর 786 লিখলে বা পড়লে গুনাহ হয়। আগামীতে আমরা হুঁশিয়ার হব, বলুন ইনশাআল্লাহ। তাহলে কটা হলো ভাই? 4টা হয়ে গেল। এখন ঘড়িতে বাজে, বেশি বাজেনি, 1টা বেজে ক মিনিট জি? 55 মিনিট। 2টা বাজতে 5 মিনিট টাইম আছে। তো আলহামদুলিল্লাহ এখনো অনেক মানুষ আছেন, তবে এটা মাদ্রাসার জালসা। তো আমি কালেকশনের কথা বলিনি বা বলবো না, আমি যেটা বলছি সেটা আপনারা শুনুন। এখন ঘড়িতে বাজে 55, আপনারা 2টা 25 পর্যন্ত বসবেন। একবার বলুন ইনশাআল্লাহ। একবার হাত তুলেন সবাই, সবাই হাত তুলেন, নামাবেন না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আধা ঘন্টা টাইম বসবো, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোক বলুন ইনশাআল্লাহ। ওরা মনে হয় পালাবে না, কি ইনশাআল্লাহ তে বরকত দেখতে পাচ্ছি না। হাত তুলেছে ওই জন্য আমরা উঠবো না। আরে ভাই পেশাব লাগলে উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। এখন হাসছে যে পেশাব লাগলে উঠবো না। ভাই পেশাবকে ব্রেক দেওয়া যাবে না, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? সুগারের রোগী হলে তো সর্বনাশ। তাহলে একটা কথা মনে পড়ে গেছে, বলে দিছি, শুনেলেন? এদিকে এই মালদার পরে কাটিহার, তারপরে আছে পূর্ণিয়া, আছে না? এরা বলেন আছে না নাই? এটা বক্তাকে 1টার সময় উঠিয়েছে। কটার সময় বলুন? 1 ঘন্টা টাইম মাত্র। কত টাইম? বক্তার মিজাজ খুব খারাপ, মাত্র 1 ঘন্টা, তো আবার রাত 1টায়, এত দূর থেকে এসেছে।
তো বক্তা যখন স্টেজে এসে নাহমাদুহু বলতে শুরু করবে, এরকম একটা 18 বছরের ছেলে উঠতে শুরু করেছে। বক্তা বলছে, এই লড়কা, এই बैठो बैठो, कहाँ जा रही है? তো ছেলেটা আমার দিকে দেখেন, ছেলেটা বলছে, মুনি সাহেব। এটা মানে বুঝেন, বুঝেন না, মাইনাস করতে যাবে, পেশাব করতে যাবে। তো বক্তা তো আর রেগে গেছে, अरे बैठो, এই बैठो, अरे नौजवान लड़का है, अरे 1 घंटा के लिए बैठो ना। বলছে কম সে কম 1 ঘন্টার জন্য বস না রে, যুবক ছেলে, 1 ঘন্টা পরে পেশাব করে ওটা ব্রেক। বক্তা যখন জোরে বসতে বলেছে, কি করবে? চেপে চেপে হয়ে বসে গেছে। কিন্তু বলুন, পেশাবকে ভাই 1 ঘন্টা থামা যাবে? সবাই বলুন যাবে? বক্তা 1 ঘন্টা ওয়াজ করে যখন বক্তা নামছে, সবাই ভুলে গেছে, কিন্তু বক্তার মনে আছে, এই জন্য আটকে রেখে দিয়েছে। বক্তা আবার বলছে, এই লড়কা, চলো চলো পেশাব করনে কে লিয়ে চলো না। তখন ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠা লাভ আছে? যে পেশাব করবে না বলে, যা করার এখানেই করে দিয়েছি ভাই, পেশাবকে আটকানো যাবে না। তো যার পেশাব লাগবে সেই যাবে, বাকি কেউ উঠবেন না। আমরা আরেকবার বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা 5টা ঈমান বলবো, 4টা বললাম। এক, এদিকে দেখেন, পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ঈমানদার নয়। 5টা জিনিসের উপরে ঈমান রাখার নাম মুত্তাকি। ওই পেশাব লেগেছে নাকি যে ভাই? মনে হয় পেশাবই লেগেছে ভাই, জোরে হাঁটছে তো। এদিকে দেখেন, প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, তৃতীয় নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান, চতুর্থ নম্বর ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে ঈমান, বামানা ওয়াল কোরআন, কোরআনের উপরে ঈমান, পঞ্চম নম্বর। বাবজি, হ্যাঁ বাবজি, ইয়ো হাত জান 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 সমস্যা। পঞ্চম নম্বর আল্লাহ বলেন, ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। রাত 2টা বাজে ভাই, একটু বলেন আমার সঙ্গে, বলেন, মনটা ভালো লাগবে, একটু মহব্বতে বলেন তো। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। দেখা দিও ও গো নবী, চুপে যায় না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা, তোমার মতন প্রিয় নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না। আল্লাহ 5 নাম্বার বলেন, ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। ভাই এখন যে কথাগুলো বলবো, একটু মুখ খুলে উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবেন। একটা একটা করে কেটে কেটে বলছি। আমরা নবীকে যতটা ভালোবাসি, তার চেয়ে সাহাবীরা বেশি ভালোবাসতেন, ঠিক না নাই বলেন? এদিকে দেখেন, এই যে রাস্তাটা 70 মুড় যাবে নাকি বলছো ওটা? এদিকে দেখেন, আল্লাহ রাসূল একদিন এই দিক থেকে মানিক চকের দিকে যাচ্ছে, অর্থাৎ এদিকে দেখেন উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, বুঝার জন্য বলছি আমি। আর ওই দিক থেকে একটা লোক এই দিকে আসছে, যে লোকটা আসছে ওটা হলো কাফের। সবাই বলুন কি লোক? ও একটা উট নিয়ে আসছে, বিক্রি করবে, বিক্রি 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 বিক্রি। এদিকে দেখেন, এদিকে আল্লাহ রাসূলের সঙ্গে রাস্তাতে মুখামুখি দেখা। ভাই বসেন, উঠিয়েন না, তো মুখামুখি দেখা, আবার হাত তুলছে না, জি শোনেন, তুইও যাবি নাকি? হ্যাঁ, সেট করা আছে নাকি? হ্যাঁ,
তো এদিকে দেখেন, আল্লাহ রসুলের সঙ্গে মুখামুখি দেখা, এদিকে দেখেন ভাই, আল্লাহ রসুল বলছেন ওই 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 কোথায় যাবে? তো কাফের বলছে হুজুর বিক্রি করতে যাচ্ছি উটটা। ভাই উঠিয়েন না, সবাই যদি পেশাব করতে যান তো মুশকিল হয়ে যাবে ভাই, সবাই উঠিয়েন না, একজন দুজন করে উঠেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এবার দেখ আল্লাহ রসুলের সঙ্গে মুখামুখি দেখা, বলছে কি করবি রে? বলে উটটা বিক্রি করবো। তো আল্লাহ রসুল বলছে ক টাকা নিবি বল? তো লোকটা বলছে যে 12 টাকা দে। ক টাকা? আল্লাহ নবী বলছে 10 টাকা দিব, দিবি? বলছে ঠিক আছে, ঝামেলা মিটে গেল, বাজারে যেতে হলো না। তা আল্লাহ নবী বলছেন আমি টাকা নিয়ে আসিনি, তুই উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে বাড়ি যাবি। ঠিক আছে। এবার আল্লাহ রসুলের পেছন পেছন বাড়ির দিকে যাচ্ছে। তো আপনারা মুখ খুলে বলেন তো, দামদার ঠিক হয়েছে না হয়নি? হয়ে গেছে। ওই রাস্তায় যেতে যেতে উল্টা দিক থেকে একটা মুনাফিক আসছিল। মুনাফিক ভালো না খারাপ? করোনা ভাইরাসের চেয়ে খারাপ। ওর কাজ হলো ঝামেলা লাগা। ওর কাজ কি বললাম? মুনাফিক এসে উল্টালা কাফেরকে বলছে এই এই কততে দাম গেল, কত? কানে কানে বলছে কত? তো মুনাফিক কাফের বলছে 10 টাকা ভাই। তো মুনাফিক বলছে মাত্র 10 টাকা? এতে এমনিতে 18 টাকা বিক্রি হতো। তো কাফের মনে করছে শালা তাহলে আমার 8 টাকা লস। মুনাফিকের কাজ কি করা বললাম? ঝামেলা লাগা। এ দেখেন ঝামেলা শুরু করে দিয়েছে। এবার কাফের তো বলছে লস তো হয়ে গেল। কাফের এবার বলছে আল্লাহ রাসূল বলছে কি হলো রে? বলছে হুজুর দাম দরটা ঠিক করে লয় ভালো, বাড়িতে যে ঝামেলা হবে। ওদের তো ঈমান নেই। আল্লাহ রাসূল বলছে তোর সাথে যে দামদার হয়েছে রে, বলছে না ওকে বললে হবে না, দামদার ঠিক করে নেন, ওটাই ভালো। তো দামদার যে হয়েছে রে অনেক দূর চলে গেছে। কথা শেষ করছি, এদিকে দেখেন একটা সাহাবী রাস্তার পাঞ্জরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যে ব্যাপারটা। আল্লাহ রাসূল বলছে দামদার হয়েছে, বলছে হয়নি। অনেক কথা শেষের বেলায় কাফের বলছে হুজুর আপনি যে বারবার বলছেন দামদার হয়েছে, তা আপনার কাছে কোনো সাক্ষী আছে? তো নবীর কাছে তো কোনো সাক্ষী নাই। তাহলে এবার নবী তাহলে মিথ্যুক প্রমাণ হয়ে যাবে। মিথ্যুক প্রমাণ হবে কিনা? সাক্ষী নেই। এই যে রাস্তার পাঞ্জরে সাহাবীটা দেখছিল, এই কথা শুনে বুক উঁচু করে এসে বলছে ওই 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 আমি সাক্ষী আছি, উঠ ছাড় না চামড়া তুলে নেব একদম। ভয়ে উঠ ছেড়ে আল্লাহ রাসূল এবার ওকে বলছে বাবু এই লোকটার সঙ্গে যখন দেখা হলো তখন তুমি ছিলাই না, ছিল? যখন দামদার শুরু হলো তাও তুমি ছিলা না, এত দূর এলো তাও তুমি দেখোনি, জানো না ছিলাম না, ঝগড়া শুরু হলো তাও তুমি জানো না, শেষের বেলায় কি দেখলে আর এত উঁচা করে সাক্ষী দিয়ে দিলা? এবার ঈমান, নবীর প্রতি ঈমানটা দেখাই। দেখেন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজ পড়া জান্নাত হবে, কোনদিন জান্নাত দেখিনি। দেখেছেন আপনারা? দেখেননি। নবী আপনি বলেছেন আল্লাহকে সাজদা করো আল্লাহ দেখতে পাওয়া যাবে, আমরা কোনোদিন আল্লাহ দেখিনি। আপনার কথাকে মেনে নিয়েছি, পুরো ঈমানটা দাঁড়িয়ে আছে। এরকম একটা লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। এটা ছিল সাহাবীদের নবীদের উপরে ঈমান। বলুন সুবহানাল্লাহ। নবী যা বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করে মেনে নিয়েছেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবী কোনদিন মিথ্যা বলতেন? সবাই বলুন না। আমি আধা ঘন্টা ট্রেন চেয়েছি, উঠিয়েন না। এবার দেখেন মুনাফিকেরাও বিশ্বাস করত নবী যা বলেন তা সত্য বলেন, বিশ্বাস করতো না? এবার দেখেন মুনাফিকদের দেখায়। সাহাবী বললাম, এবার মুনাফিক দেখায়। উমাইয়া, উমাইয়া, উমাইয়ার নাম শুনেছেন? মুনাফিকদের লিডার, সর্দার। এদিকে দেখেন ওটা চাচা ভাতিজার গল্প হবে। নবী এবং উমাইয়া চাচা ভাতিজা। এদিকে দেখেন সানি খিলেন না গুরুকে সানি। উমাইয়া উটকে সানি খেতে দিয়েছে, সানি। আর আল্লাহর নবী তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার দিকে দেখবেন খুব লক্ষ্য করে। উমাইয়া আবার বলছে এ বেটা এই মোহাম্মদ, এই যে উটকে খিলাচ্ছি না, এই উটির উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। কাকে বললেন? নবীকে বললেন। উমাইয়া বলছে। আল্লাহর নবী কথাটা শুনে আমার দিকে দেখে থাকেন, এরকম মাথা নিচু করলেন 2-4 সেকেন্ড,
মাথা উঁচু করলেন, আল্লাহ নবী বলছেন চাচা, নবী বলছেন চাচা আগামী জিহাদে তুমি মরবা। যেই বলে দিয়েছে মরবা, ওর ভিতরে হেলিকপ্টার চালু হয়ে গেছে। এরকম ও বেচারা টেনশনে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে। উমাইয়ার স্ত্রী বলছে কি ব্যাপার জি, তোমাকে রগা রগা লাগছে কেন? বলছে বলিস না, মোহাম্মদকে দেখে বলেছি যে উটকে খিলাচ্ছি এর উপরে চেপে মারবো, উভের আঙুল তুলে বলেছে চাচা আগামী জিহাদে তুমি মরবা। ওর স্ত্রী বলছে কে বলেছে? নবী। নবী মাথায় হাত দেয়া বলছে আর উপায় নাই। উমাইয়া তো বদমাশ কম লাগে, বলছে আরে পাগলি কোথাকার, আমি জিহাদেই যাব না, দেখি কি করে মারছে। ও তো কম বদমাশ না। মোবাইলটা একটু বন্ধ করে বলছে আমি জিহাদেই যাব না। এবার জিহাদে চললো। এদিকে দেখেন মুনাফিকরা জিহাদে যাচ্ছে, সাহাবীরা যাচ্ছে। তো মুনাফিকরা বলছে এই উমাইয়া কই রে, লিডার কই, ডাক 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 ডাক। উমাইয়ার বাড়ির দরজায় যেয়ে বলছে উমাইয়া। বাড়ির ভিতর থেকে বলছে কি হলো, আস্তে করে বলছে জিহাদে যাবি না, শরীর খারাপ। আচ্ছা বলুন শরীর খারাপ না মরণের ভয়? সবাই বলে মরণের ভয়। বলছে শরীর খারাপ। এদিকে দেখি এদিকে দেখি, শরীর খারাপ মানে আমাদের সঙ্গে নাটক করছো? যাও নবীর কাছে যাও, মাথা নত করো, গোলামিত্ব স্বীকার করো, যাও। অনেক কথা বলেছিলেন। হুমাইয়া থাকতে না পেরে ওর স্ত্রীকে বলছে তালোয়ারটা দে তো গে। জি তলোয়ার নিয়ে চলে গেল। হাজরা ইতিহাস আলেমদেরকে জিজ্ঞাসা করুন, হযরতে বেলালকে কুপিয়ে হত্যা করেছিল জিহাদের ময়দানে, একবার বলুন নারায়ে তাকবীর। তাহলে সে ছিল মুনাফিক, সেও জানে আমার নবী যা বলতেন তা সত্য বলতেন। বলুন সুবহান। তাহলে কয়টা হলো বলুন বলুন বলুন। বক্তব্য শেষ হয়নি কিন্তু মাদ্রাসার জালসা। এদিকে দেখেন আমি গুনিয়ে দিব। একটা আল্লাহর উপরে ঈমান, দুইটা আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, 4 নাম্বার কোরআনের উপরে ঈমান, 5 নাম্বার নবীদের উপরে ঈমান। এবার 5টা আমল। আবার 2 ঘন্টা লাগবে নাকি? না, 5 মিনিটে শেষ করছি। দেখেন অনেক টাইম লাগবে এখন। 5টা ঈমান, এবার 5টা আমল। আল্লাহ বলছেন শুনে নাও, আল্লাহ কোরআনে বলছেন শুনে নাও, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। তরজমা করছি শুনুন। দেখেন 1 নাম্বার আল্লাহর মহব্বতে দান করো। এই দান চাইনি বসেন, দান করো। এতিমদের, মিসকিনদের, মুসাফিরদেরকে, দরিদ্রদেরকে, ফকিরদেরকে তোমরা দাও, নিকট আত্মীয়দেরকে দাও। 1 নাম্বার দান। 2 নাম্বার ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করো। 3 নাম্বার ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করো। 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়াদা চুক্তি ভঙ্গ করিও না। 5 নম্বর আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স। বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই এই 5টা ধৈর্য ধারণ করো। এই 5টা 10টা আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মালদান করো, নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়াদা ঠিক রাখিও, আর বিপদে আপদে সুখে দুঃখে ধৈর্য ধারণ করো। এই 5টা 10টা চার ভিতরে এসে যাবে। আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকি। এই 10টা গুণে গুণান্বিত হন। আল্লাহ বলছেন এরাই হলো মুত্তাকি, আর আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। জালসার কাগজ দেন, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। একটা জালসার কাগজ দিলেই হলো। উপরে দিকে দেন, নাই উপরে না। আচ্ছা ছাড়। মাদ্রাসাটার নাম কি? মিফতাহুল, হ্যাঁ মিফতাহুল উলুম মাদ্রাসা। ওই দেখেন 2টা লোক দাঁড়িয়ে গেল। আমি তো আধা ঘন্টা টাইম চেয়েছি বাবা, আমি তো দোয়া করব। উঠছেন কেন? আধা ঘন্টা টাইমের মধ্যে 15 মিনিট শেষ। আপনি কেন উঠবেন? আল্লাহর রাস্তায় বসে হাজি একটা একটা করে লোক উঠবেন, লাস্ট একটা কেউ পাবো না। তাহলে আমার দোয়া করতেও ভালো লাগবে না। লাগবে? আপনারা মনে হয় রাগ করে আছেন নাকি? আপনারা রাগ করে আছেন নাকি গো হাজি?
জি 15টা মিনিট বসেন, আমার মা বোন আপনারাও বসেন। এইভাবে যদি চলে যান তো মুশকিল হবে। শোনেন, দোয়াটা করতে দেন আমাকে। এটা একটা মাদ্রাসার জালসা। আপনার কাছে দান চাইবে, আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু উঠবেন না। দানের কথা শুনে উঠলেন মানে আল্লাহর একটা বিধানকে অপমান করলেন। দান করা নেকির কাজ না, কোরআনের কথা। কোরআনের দানের কথা বললাম, আপনি পালিয়ে গেলেন মানে কোরআনকে আপনি অপমান করতে চাইছেন। আপনি দিবেন না। আরে আপনি যদি না দেন তো আমি কি আপনার কলার ধরে নিতে পারবো? মানুষ এই জায়গায় দিতে চাই না। মানুষ কোন জায়গায় দেয় বলুন তো? কোন জায়গাতে? পিস্তলের সামনে রাতে ডাকায় ধরে যাবে, লেবা লেবা। আর এক জায়গাতে বলে, কোন জায়গায় বলুন তো? হসপিটালে। ঠিক ধরেছেন, হসপিটালে। এক হাজি সাহেবের পেশাব আটকে গেছে, পেশাব হচ্ছে না, জাম লেগে গেছে। জি, আমাদের নরমাল পেশাব হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। একবার যদি খালি একটু আটকে যায় কি হবে? এক হাজি সাহেবের কথা বলছি, বাঁকুড়া জেলা। পেশাব আটকে গেছে, হাজি সাহেব থাকতে পারছে না, চিল্লাচ্ছে। ছেলেরা কোটিপতি, হসপিটাল নিয়ে গেল, সদর হসপিটাল। ডাক্তার চেক আপ করে বলেছে, ডাক্তার বাবু কি হয়েছে? কিছু হয়নি, একটু পেশাব আটকে গেছে, এটা ইনজেকশন করবো, আধা ঘন্টা পরে পেশাব। হাজি সাহেব বলছে, আধা ঘন্টা থামতে পারবে না। তোকে পানি খেতে কে বলেছিল? তখন ছেলেরা বলছে, স্যার এর চেয়ে কুইক কিছু বলে আছে, 5,000 টাকা লাগবে, এখন ইনজেকশন করবো, ইনজেকশন শেষ, সোজা পেশাব হবে। বলছে তাই করেন। পেশাব করার লেগে খটখট করে 500 টাকা নোট 10টা চলে গেল। তারা কাউন্ট হইতে অত টাকা লাগে না, ঠিক না? নাই বলে তাহলে আল্লাহ নিতে পারে, আমরা বুঝি না। আমি এই মাদ্রাসাটার জন্য এখানে যেটি মানুষ আছে, চলে যাবেন, চলে গেছেন, চলে যাব, সবাই কেউ আমরা থাকতে আসেনি, চলে যাব। শুধু আমি একটু মাদ্রাসার জন্য, এই মিফতাহুল উলুম মাদ্রাসাওয়ালা আমাকে ভালোবেসেছে, আমি এদেরকে ভালোবেসে এসেছি। আপনারা চেয়েছেন তাই আমাকে ডেকেছে, তাই আমি এসেছি। আপনাদের কাছে আমি একটু মাত্র আবেদন করব, উঠিয়েন না। আমি যাকে চাইবো তিনি দাঁড়াবেন, বাকি কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। আপনি 500 দিবেন, বসে থাকেন, 1000 দিবেন, বসে থাকেন, 2000 দিবেন, বসে থাকেন, আমি নিব, যখন চাইবো তখন দিবেন। শুধুমাত্র একটা লোক আপনাদের কাছ থেকে উঠেন, একজন, যিনি বলবেন মাওলানা এই জালালপুর মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দেব, আপনি একটু দোয়া করে দিবেন। এটাই এই সোয়া দুটা রাত বাজে, এই গভীর রাত্রিতে আমি তার সঙ্গে একটু মুসাফা করে আমি তার জন্য একটু দোয়া করব। 5,000 টাকা দেনেওয়ালা এখান থেকে পরে নিব, আগে সামনের দিকে দিব। আমি সামনের দিকে চেয়েছি, পেছনে চাইনি। হাজি এরা পালিয়ে যাবে, এরা পালাতে পারবে? আপনাদের ভিতরে একটা লোক যদি বলেন 5,000 টাকা দিবেন, বিশ্বাস করুন তাহাজ্জুদের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময় আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে। বুখারী হাদিসে আছে, যা চাইবেন তাই দিবে। এই টাইমে একটু দোয়া করব আপনার জন্য। 5,000 টাকা কোনদিন আল্লাহ আপনাকে অভাবে রাখবে না। একটা লোক 5,000 টাকা দিবেন, একজন। সামনের দিক থেকে নামটা বলতে পারবেন ভাই? একটা লোক, জালালপুর অত্র এলাকা মানিকচক ব্লকের ভিতরে আত্মীয় স্বজন যারা এসেছেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন? এরকম মানুষ ভাই এখানে নাই কেউ। সামনে দিকে যারা ব্যবসা করেন, বিজনেস করেন, চাকরি করেন, যে স্তর হন না কেন, যদি পারেন 2টা মিনিটের ভিতরে বলেন যে 5,000 টাকা। ওই যে একটা হাত তুলেছেন, একটু মুসাফা করবো, আসেন, একটু কষ্ট দিব আপনাকে, মুসাফা করবো। হাত তুলেছেন যিনি, দাঁড়ান, একটু দাঁড়ান। কে যে হাত তুললো? হ্যাঁ, আসছে নাকি? একটু তাকবীর দেন। আমি অপমান করব না, রাত অনেক হয়ে গেছে, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। বিশ্বাস করুন এই গভীর রাত্রিতে যা দোয়া করবেন আল্লাহ তাই দিবেন। বলুন, মায়েদের ভিতরে পাঠান একটা গামছা যদি থাকে, যান মেয়েদের দিকে যান, যান মায়েদের দিকে যান। আল্লাহ, উঠিয়েন না, দোয়াটা নিয়ে যান। কি নাম আপনার? হাসান, হাসিন আলী, এই গ্রামে বাড়ি? আল্লাহ আকবার। আব্বা মা আছে আপনার? আছে, মারা গেছে। হাসান আলী, এই গ্রামে বাড়ি, আব্বা মা বেঁচে নাই। দেখেন আমাকে কত কম আছে। আল্লাহ আকবার। 100টা টাকা কম আছে। আল্লাহ কালকেই দিয়ে দিবেন। এ ভাই, এখানে না ওই দিকে যাও, এরা বাংলা বুঝি বেশি।
আমি যেটা বলছি দেখেন, হাসান আলী 5,000 টাকা আমার আবদার রেখেছে। আমি দোয়া করি আপনারা আমিন বলবেন। এই আমিন বলতে কেউ কৃপণতা করবেন না। গভীর রাত্রিতে দোয়া দিচ্ছি, আল্লাহ এই দানের উপরে তুমি খুশি হয়ে যাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিন্দেগিতে তুমি তাকে অভাবে ফেলিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে, ব্যবসাতে, রুজিতে তুমি বরকত দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 5,000 টাকা হাসান আলী। আল্লাহ মা বাপ নেই, এই দানের বদৌলতে তুমি তার মা বাপের জীবনের গুনাহকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটা লোক দিলেন 5,000 টাকা, আপনাদের ভিতরে আর কেউ পারবেন 5,000 টাকা? আমি 5,000 টাকা যিনি দিবেন তিনি শুধু দাঁড়ান, এটাই আপনার কাজে লাগবে, এটাই দোয়া। এতগুলো মানুষ এত রাতে আমিন বলবে, আল্লাহ কাউকে না কাউকে কবুল করবেই করবে। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। তাই এই মাদ্রাসাতে এসেছেন এই কোরআনের বাগানটার জন্য। 5,000 টাকা একজন চেয়েছিলাম, দিলেন। ওনার সঙ্গী হয়ে যদি আরেকটা লোক আপনাদের ভিতর থেকে বলেন, যদি বলতে পারেন উঠে আসেন, এখন নাই পরে দিবেন, নামটা শুধু বলেন যে মুনির আমি দিলাম, আল্লাহ আপনাকে ভালো রাখবে। শওকত, এই গ্রামে বাড়ি। আল্লাহ কি কাজ করেন আপনি? মা বাবা আছে? শওকত আলী 5,000 টাকা দেবেন। দাদা দাদি নাই, আছে না মারা গেছে? মারা গেছে। দাদু দাদির জন্য দিলেন, আপনি বসেন আমি দোয়া করছি। তিনি 5,000 টাকা দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ এই 5,000 টাকার বদলে তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। হাঁটাহাঁটি করিয়েন না ভাই আল্লাহর রাস্তায়। আপনাদের ভিতরে ইনি দিলেন শওকত, আল্লাহ ভাইয়ের রুজিতে তুমি বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। বিদেশে থাকে আল্লাহ, যেখানে যে অবস্থায় থাকে তুমি তাকে ভালো রাখিও, কামায়ে রুজিতে বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। দাদু দাদির কবরটা জান্নাত বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবার তাহলে আরেকটা কথা বলি, হাদিসে আছে, মতান্তরে হাদিসটা নিয়ে ইখতিলাফ আছে। ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহ জোড়া না বেজোড়া? এরা বলে না কত বেজোড়। ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়কে ভালোবাসেন। তাই দুইজন পেলাম সামনে থেকে এক জোড়া, 3 নাম্বার আরেকটা দিলে হবে বেজোড়া, 4 নাম্বার বেজোড় হবে না ভাই। 3 নাম্বারটা আপনাদের ভিতর থেকেই দিতে হবে ইনশাআল্লাহ। যুবক যারা, তরুণ যারা এই গভীর রাত্রিতে মাদ্রাসার জন্য হাত বাড়িয়েছি, 3 নাম্বার 5,000 টাকা এখন নাই পরে দিবেন, আপনি কামাই করে দিবেন। আর একটা লোক হাত তুলতে পারবেন কি, যারা ডান দিক বাদিকে আছে? যদি পারেন আফসোস করবেন পরে যে মুলি সাহেব চাইছিল কেন দিলাম না। আল্লাহ আপনি দিচ্ছেন না নয়, আল্লাহ আপনার মাল কবুল করছে না, এটা আপনার দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। তাই 3 নাম্বার 5,000 টাকা আরেকটা লোকের কাছে আমি আবেদন করিলাম। দেখেন যুবক ভাই আমার দাঁড়িয়ে চলে এসেছেন। আল্লাহ সাদিকুল, অনলাইন করবেন না পরে দিবেন? অনলাইন করবে, ওইদিকে চলে যান। মা বাবা আছে আপনার ভাই? আচ্ছা, সাদিকুল ভাই আল্লাহ 3 নম্বর 5,000 টাকা জোরে তাকবীর দিবেন সবাই, নারায়ে তাকবীর। আল্লাহ গভীর রাত্রিতে তোমার সাদিকুল বান্দা 5,000 টাকা, আল্লাহ তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের তুমি রুজি রোজগারে বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বিপদ আপদকে দূর করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। ইলাহুল আলামিন তোমার বান্দা আল্লাহ 5,000 টাকা 3 নাম্বার রব্বুল আলামিন তার নেক উদ্দেশ্য তুমি পূরণ করো। আরেকবার শেষের বেলায় বলুন আল্লাহুম্মা আমিন। এখানে সেক্রেটারি কে আছে? আপনি 5,000 টাকা তো আগে দান করেছেন নাকি? আগে দান করেন তো আপনার সেক্রেটারি হিসাবে দানটা কম হয়ে যাবে। কম হচ্ছে না বেশি হয়েছে গো? ঠিক আছে না বেশি হয়েছে? ঠিক আছে, তাহলে জুলুম করব না। তবে সাধারণ মানুষ যদি 5,000 দেয় তো সেক্রেটারিকে 5,100 টাকা দিতে হবে নাকি বলছেন আপনারা? ও 1 কুইন্টাল ভুট্টা তাও দিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা 3 জন, ইনি হলেন একজন, তাহলে কজন হলো? সবাই কবাই বলেন কতজন হলো? 4 জন হলো। তো টাইমও বেশি নেই, 4 জন হয়ে গেছে। কিন্তু এই জালালপুরের লোকেরা আল্লাহর নামাজ কি 4 ওয়াক্ত দিয়েছে না 5 ওয়াক্ত? তাহলে আরেকটা লোক দেন না যে ভাই, ও বাবজি, ও বাবজি 5 মিনিট আসে যে মনে হচ্ছে। আচ্ছা,
এবার বড় করে তাকিয়েছে, মানে এবার রেগে গেছে, এবার রেগে গেছে ভাই। আর একটা লোক যদি দেন, আচ্ছা মা বোনেরা কেউ কি আছে, মা বোনের একটা আংটি কেউ দিবেন না? এই জালালপুরের মেয়েরা আমার কাছে গতবার গয়নাগাটি দিয়েছে, এবার কোন মা বোন নেই যে একটা নাকের সোনার দিলাম বা একটা আংটি দিলাম বা একটা মালা দিলাম, আল্লাহ মেয়েটাকে খাদিজার মতন কবুল করবেন। ভাই 5 ওয়াক্ত নামাজ পূরণ করতে পারবেন? এখান থেকে কেউ আছেন? 100 টাকা দেন, 100 টাকা 4900 টাকা পরে দিবেন। আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পূরণ হতে একজন বাকি আছে, 4 জন 5000 হয়ে গেছে। আর একটা লোক যদি দেন তাহলে 5 ওয়াক্তটা পূরণ হতো। ভাই বন্ধু বুজুর্গ ভাই, আপনাদের ভিতরে কোনো দিনী বন্ধু আপনি? আল্লাহু আকবার। তাজামুল মাস্টার ভাই তিনি আমাদের বন্ধুবর, তিনি 5000 টাকা শেষের বেলায় বললেন, তো আমি তার জন্য দোয়া করি। কি আছে এদিকে, এদিকে কোনটা হাত দেখাইছো? ওই যে একটা হাত, একটু উঠে আসবেন, একটু মুসাফা করবেন। আপনার সঙ্গে মেয়েরা দিয়েছে না, কি নাম বলেছে? এই দেখেন, এই দেখেন, আমি বললাম মেয়েরা দিবে, জালালপুরের মেয়েরা আমাকে ঠকাবে না। নারায়ে তাকবীর। এই দেখেন গলার মালা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি লাগাও। যে সাথে যে নিয়তে মালা দিয়েছে দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব, কত বিনিময় দিও আল্লাহ তোমার মনোমত, খাদিজার মত তুমি কবুল করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। এদিকে আসেন, এদিকে আসেন। আমিন আমিন আমিন। আল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আপনার আব্বা মা আছে? বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। কত দিচ্ছেন আপনি? আচ্ছা, ও যাই হোক, ইনি একটা বক্তার যা খরচ তিনি দিবেন বলেছেন এবং দিয়ে দিয়েছে, এবং এখন তিনি 5000 টাকা দিচ্ছেন। তবে ইনার দান, এবং আমি যা খবর রিপোর্ট পেলাম আর কি, সিবিআই রিপোর্ট, তো তাতে ইনার দান মানে ইনি দেওয়ার মতন মানসিকতা রাখেন। তো আপনি 5000 করিয়েন, সবাই তো 5 দিচ্ছে, আপনি একটু বেশি করেন। আমি চাপ দিব না, আপনি বলবেন। এখানে কত আছে? 3000 আছে, 2000 বাকি লেখেন। ঠিক আছে, আপনার আব্বা মা বেঁচে আছে, আল্লাহ তুমি তার আব্বা মাকে সহি সালামতে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহুম্মা আমিন বলুন। 6 জন হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ, আপনি 5000 টাকা এই দেখেন, ব্যাড কিন্তু আপনারা লাগাইছে। আমার বাপজি নামটা আমি বলবো, সোনারদি হাজী সাহেব, তিনি 5000 টাকা দিলেন। আচ্ছা 5000 কটা হলো? 60টা হলো। কত হলো এরা বলে না, কটা হলো? উনি 2000 বাকি রেখেছে। আচ্ছা শুনেন, আমি বলি, ইনি 5000 টাকা বলছেন, তো যত বড় চেয়ার তত বড় দাম, নাকি বলছেন আপনারা? যত বড় চেয়ার তত বড় দাম। তো বাবজি ওইটা করিয়েন না, তো আপনি এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওরা যা বলছে বলছে, আপনি ডবল করে দিবেন। 10 10 10 আসার এটা করে দেন, হ্যাঁ করে দেন শেষের বেলায়। হ্যাঁ, যৌবন আমার ফিরিয়ে দিবে আল্লাহ, নাকি? এর চেয়ে বড় দোয়ার কি আছে? করা যাবে না, এটা মেহেরবানি করে। তাহলে 6000 করে দেন। আলহামদুলিল্লাহ, তাহলে 5000 6000 টোটাল কয়জন হলো তাহলে গো? এই তালবিলিম, এই তালবিলিম কি হয়েছে? ও মাঝখানে দাঁড়িয়েছে কেন? তাহলে 7 জন হলো। কয়জন হলো ভাই? একটু কথা বলুন, কয়জন হলো? জাহান্নামের গেট কটা? কে বলছে 8টা? জাহান্নামের গেট কটা? 60টা। হয়েছে 7 জন, হিসাব বাড়াবা। জান্নাতের গেট কটা বলেন এবার? তাহলে 8টা, আর একটা লাগবে। জান্নাতের গেট 8টা হবে। 1000 টাকা এটা কম হয়েছে যে। ঠিক আছে, আল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। ঠিক ঠিক ঠিক। অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, অসুয়া মানুষ চলে এসেছে, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তাহলে ভাই 7 জন হয়েছে, আর একটা লোক যদি দেন তাহলে জান্নাতের 8টা দরজা পূরণ হয়ে যাবে। এটা যদি মনটা বড় করে। ভাই ইজাজ হোসেন, আল্লাহু আকবার। ইজাজ হোসেন 1000 দিল, আর 4000 টাকা পরে দিবেন। মা বাবা আছে আপনার?
বাবা মারা গেছে, দোয়া করছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা আমিন আমিন। আল্লাহ বাপের কারণে দেখো 5000 টাকা দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান, আমিন আমিন আমিন। বারাকা। এদিকে আচ্ছা মেয়ের একটা মালা দিল, তাহলে একটা আংটি কেউ দিল না? না আচ্ছা ভাই টাইম কিন্তু হয়ে গেছে, তো 2:30 অবধি বসছি আমরা, 5 মিনিট আর বাড়িয়ে দিই নাকি? 5 মিনিট টাইম দিবেন তো আপনারা, না উঠে পালাবেন গো? এক বক্তা কি করেছে শুনেন তাহলে বাবজি, এদিকে বাবজি, এই যে মজারটা শুনেলেন। এক বক্তা স্টেজে উঠেছে, কানে ধরে বলছে ভাইরা আমার, ভাইরা আমার, চোখ বন্ধ করে আধা ঘন্টা লম্বা টান। কত মিনিট? আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে শালা সবাই পালিয়ে গেছে, একজন বসে আছে। তো বক্তার দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, সবাই চলে গেল এটা তো দুঃখ, আর একজন বসে আছে ওতে খুশি আছে। এবার বক্তা খুশি হয়ে দোয়া করছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ খায়রুল্লাহ খায়র। সবাই পালিয়ে গেছে, ভাই তুমি কত ভালো মানুষ, তুমি একাই বসে আছো। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না আমি বাড়ি যেতে পারি না, ওই কেসেট আমি করবো না ভাই। এই জন্য আমি আগে অনুমতি নিয়ে নিয়েছি। 5 মিনিট অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে তো 1000 টাকা করে 5টা লোক দেন, দেখি 5 মিনিটের মধ্যে পারেন কিনা। 1000 টাকা করে 5টা লোক দেন। আমার ভাইয়ের মামি দিয়েছে 500 টাকা, কত আছে 100 টাকা। কি নাম বাবু তোমার? অসুস্থ আছে, আল্লাহ শিফায়ে কামিল আজলা দান করো। 1000 টাকা দিতে পারবেন? এই আড়াইটা 1 সেকেন্ড বাড়াবো না, বলেন কি আছেন আড়াইটার মধ্যে, বলুন কি আছেন 1000 টাকা। এই ময়দানে 1000 টাকা দেনেওয়ালা কেউ নেই। আজ হয়েছেন 5000 টাকা, শুধু একটা কমসে কম 1000 টাকা বলেন, 1000 টাকা, 1000 টাকা এখন চাইছে। আল্লাহ, 1000 টাকাও দেনেওয়ালা কেউ নাই যে ভাই, তাহলে 5000 টাকাই ঠিক ছিল নাকি যে ভাই? আমার লস হয়ে গেল। 1000 টাকা কমসে কম একজন বলেন, একজন। আর মেয়ের একটা আংটি দিল না, কত? জালাল সাহেবের ছেলে জিয়ারুল, এই গ্রামে বাড়ি, তিনি 2500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা। 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ পারবেন? 1000 টাকা চেয়েছি আমি, 2 মিনিট টাইম আছে, মাত্র 2 মিনিট, 2 মিনিটেই দোয়া করো। পলাশ মাস্টারের মা দিয়েছে কত আছে? 2500 টাকা আছে, অসুস্থ আছে, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজলা দান করো। আর পারবেন 1000 টাকা? শেষ। আচ্ছা আপনি লিখে দিন। আচ্ছা মেয়েদের ভিতর থেকে 1000 টাকা, তাহলে 3টা হলো, বলুন মাশাআল্লাহ। 4 নাম্বার 1000 টাকা মাশাআল্লাহ করে। আর একটা লোক দেন 1000 টাকা, আর একটা লোক, একটা 5 নাম্বার। বাস বসেন, দোয়া নিয়ে যান, দোয়া না নিয়ে উঠবেন না। 1 মিনিট টাইম আছে, আর 1000 টাকা চেয়েছি একজনের কাছ থেকে। বসে থাকেন, দোয়াটা করে দেই চলে যাবেন, বাস আমি আর চাইবো না। কি নাম আপনার? সারিফুল 1000 টাকা মেরে দিয়েছে, কার মোবাইলে মেরে দিয়েছে? এই দে টাকা লে, 1000 টাকা। কি নাম আপনার? রব্বুল শেখ 1000 টাকা লেখেন, এই যে ফোন পে দিয়ে দিবে মনে হয়, দেখেন। আচ্ছা ভাই শেষের বেলায় এদিকে ভাই, যেটি মানুষ আছেন, আমি আর টাকা চাইছি না, আমি দোয়া করব, তবে একটা শর্ত আছে। শর্ত কি? আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, সবাই একটু উঠে দাঁড়ান, আমি সবার সঙ্গে একটু মুসাফা করব। অসুবিধা আছে আপনাদের? একটু মহব্বতে মুসাফা করেন সবাই। একবার নারায়ে তাকবীর দিব, উঠে দাঁড়াবেন, আর একবার নারায়ে তাকবীর দিব, সবাই উঠে আসবেন। আমি একটু সবার সঙ্গে মুসাফা করব। আপনি যদি 1 টাকা 2 টাকা থাকে মুসাফা করার সময় ভিতরে দিবেন, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন। তবে 10-20 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন। বুলেট পাস দিয়েছিল আবার 1000 টাকা। একটু সবাই উঠে আসেন তো, মুসাফা করেন, দাঁড়ান তো একটু। নারায়ে তাকবীর, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। আরেকবার নারায়ে দিচ্ছি, সবাই একটু মুসাফা করেন। 10-20 টাকা থাকলে হাতের ভিতরে দিয়ে দেন আর মুসাফা করেন। চলে আসেন, নারায়ে তাকবীর। তুমি 10-20 টাকা দিয়ে মুসাফা করবেন থাকলে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। স্ট্যান্ডগুলো ফেলবে, স্ট্যান্ডগুলো ফেলবে, যাও ওদিকে যাও, ওগুলো সব বন্ধ করে দাও, লক সুইচ টিভি বন্ধ করে দাও। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এটা শর্ট করছে রে ভাই, এটাতে শর্ট করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন।
আসেন সবাই আসেন, একটু মুসাফা করেন ভাই। 1 টাকা 10 টাকা 5 টাকা হলেও দিয়ে মুসাফা করেন। জাযাকুমুল্লাহ। হাইয়াকাল। ডাক হবে মনে হচ্ছে, থালা ডাক হবে, ডাক হবে। জিলাপি আছে ওটা ডাক হবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমিন আমিন আমিন। লক করে বন্ধ করে দাও, সব লক করে দাও, সবটি মোবাইল লক করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। এক